টু ওয়েলকাম অল অফ ইউ। হেলদি ইভিনিং, হেলদি মর্নিং দোস্ত। প্রত্যেক বন্ধুদের, লিডারদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন। এক আকাশ শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। এবছরটা আপনারা দারুণভাবে জীবনের সাকসেসের পথে নিয়ে যাবেন এই আশা কামনা করে আমি বলবো সবাই আপনারা এই চ্যাট বক্সে লিখুন এবং এই প্রোগ্রামটা আজকের দিনে সাকসেস নেবে। একটু টাইম লাগলেও থাকবেন, কারণ এই অনুষ্ঠানটা আপনাদের জীবনটা বদলে দিতে পারে এর যদি আমরা 25% ইনফরমেশনকেও সঠিকভাবে উপস্থাপনা করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা জানেন। সো নাও ওয়েলকাম টু অল অফ ইউ। এটা আগের দিন আমরা হিন্দি প্রোগ্রামে করেছিলাম, কিন্তু অনেক প্রবলেম ছিল, ডিমান্ড ছিল যে এটাকে বাংলায় করা বা হিন্দিটাতেও, যেহেতু পুরো এটা করা যায়নি টাইমের জন্য এবং কিছু নেটওয়ার্ক প্রবলেম বা জুমের কিছু সমস্যার জন্য, সেই জন্য আমরা ঠিক করেছি এটাকে করে এবং রেকর্ডিংটাকে দেব। এবং বন্ধুরা এটাও ঠিক যে আমরা যদি আপনারা এই প্রোগ্রামটাকে যদি ঠিকভাবে নিয়ে যেতে চান তাহলে আমি বলবো যে পুরো সমস্ত অনুষ্ঠান থাকবে এবং আমার ফেসবুক ফ্রেন্ডের যারা আছেন লাইভে তাদেরকেও আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ম্যাক্সিমাম এটাকে শেয়ার করবেন আশা করি, এবং এরপরে যখন এটা আমরা রেকর্ডিং এ যদি পাবো তখনও সেটা আমরা কিন্তু চাইবো যে আপনারা সবাই সেটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাইসেলফ অলোক সরকার। আপনারা জানেন অ্যাডভোকেট আলোক সরকার। তো বিএলএলবি এমএসসি ক্লিনিক্যাল সাইকোলজি পারসুইং এবং সিইও ডাইরেক্টর এই ন্যাচুরাল হেলথ ম্যাটার্স প্রাইভেট লিমিটেডের। আমি হেলথ অ্যান্ড বিজনেস কোচ হিসেবে দীর্ঘদিন ধরে আছি। ডাইরেক্ট সেলিং এ অনেক দিন ধরে আমি এই প্রফেশনে এসেছি, একজন লিডার হিসেবে সাকসেসফুলি কাজ করেছি। আমার নিজের কোম্পানি ওনার হিসেবে আমি রিয়েল এস্টেট কোম্পানি, নিজস্ব কোম্পানি যেটা আমার কাছে রয়েছে। এছাড়া হিপনো এলএনপি আমি প্র্যাকটিশনার একজন, প্রফেশনাল নিউমারোলজিস্ট, গ্রাফোলজি সার্টিফাইড লজিক্যাল অ্যান্ড বৈদিক বাস্তু এক্সপার্ট। এগুলো খুব আপার লেভেলের বহু কোর্স আমি করেছি, প্রায় 1000-এর কাছাকাছি কোর্সেস আমি করেছি। ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্যারো কার্ড রিডার, কারণ এগুলো সব স্পিরিচুয়াল এনার্জিকে কনভার্ট করার একটা সাবজেক্ট। আমরা হয়তো অনেক কিছু ভাবি যে এগুলো বিশ্বাস না, আসলে এর ভেতরে যে খেলাটা স্পিরিচুয়াল এনার্জিকে একত্রিত করা, সেই জন্য আমার কাছে এগুলো খুব ইন্টারেস্টিং ছিল। সো নাও ওয়েলকাম টু অল অফ ইউ। দ্য ট্রুথ অফ হিউম্যান অ্যানাটমি, দ্য ট্রুথ অফ হিউম্যান অ্যানাটমি। আমি এই প্রোগ্রামটার মাধ্যমে আপনাদেরকে এইটা বোঝাতে চাইছি এবং এইটা যদি ঠিক করে আমরা উপস্থাপনা করি, কারণ মানুষের কাছে একটা প্রপার, যেটা আমাদের প্রথম করতে হয় সেটা হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা ছোট ছোট গ্রুপে হোক, বড় গ্রুপে হোক, বিভিন্ন স্কুলে হোক, বিভিন্ন ইউনিভার্সিটিতে হোক, যেখানে ক্লাবে হোক, হেলথ ক্লাবে হোক, কোনো পিটি বা কোনো ক্যারাটে ক্লাব হোক, ইন এভরিওয়্যার জল মানুষের যে প্রয়োজন এবং ন্যাচুরোপ্যাথি কিভাবে এটাকে আমরা একসঙ্গে মানুষের কাছে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ, তার সাইন্টিফিক এক্সপ্লেনেশন সহ, নলেজ সহ, সেটাই আজকের প্রোগ্রামে পরিভাষা। এবং যে কোনো প্রোগ্রামে যখন প্রথম আমরা অপরচুনিটি প্রোগ্রাম বিওপি করি, যেখানে জেনারেলি প্ল্যানটা আমাদের খুব একটা বিজনেস ইনকাম প্ল্যানটাকে আমাদের গুরুত্ব পায় না, সেখানে এটা ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা কি মেনলি বলেছি যে ইওর বডি ইজ ইওর লাইফ। আপনার বডি, যে শরীর, সেটাই কিন্তু আপনার জীবন। এটা আপনাকে ঠিক করতে হবে। এটা নিয়ে আমরা শুরু করব আলোচনাটা, যে আপনার বডি আপনার বন্ধু হতে পারে অথবা আপনার থট প্রসেস যেটা আপনার বন্ধু হতে পারে, বা আপনার চিন্তা ভাবনাটা আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে শত্রু। সেটা আপনার উপর নির্ভর করে। আজকের ইনফরমেশন গুলো কি কি দিতে চেয়েছি আমরা, এবং এইটাই আমরা আজকের দিনে ইনফরমেশন দেবো যে কেন এবং কিভাবে ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট, অর্থাৎ এই প্রাকৃতিক চিকিৎসা যেটাকে বলছি, আজকের দিনে বিশ্বের চূড়ান্ত সমাধানের পথ দেখাচ্ছে এবং হয়তো আগামী কিছু বছরের মধ্যে এটাই সারা পৃথিবীতে সব থেকে বড় চিকিৎসার হাতিয়ার হতে যাচ্ছে। and why H2O and water, H2O and water যেটা আজকে আমাদের কোম্পানির ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কেন আলটিমেট সলিউশন আপনার জীবনে, মানুষের জীবনে কেন আলটিমেট সলিউশন, কেন আমরা জলকে লাইফ বলে জানা সত্ত্বেও আজকে আমরা জল যেটা গ্রহণ করছি সেটা শত্রুর মতন করে ব্যবহার করছি। সো এইটা সম্পর্কে নলেজ সহ লজিক্যালি সাইন্টিফিক্যালি আমরা বুঝবো, এবং কেন এবং কিভাবে নিউট্রা, অর্থাৎ যেগুলো সাপ্লিমেন্টস প্রোডাক্ট, যেটা আজকে ন্যাচুরাল হেলথ ম্যাটার্স নিয়ে এসেছে, সেই সুপার ফুড আমরা যেটাকে বলছি, যেটা আমরা নর্মাল ফুডস থেকে পাই না, সেইগুলো কিভাবে ইনকর্পোরেটেড হচ্ছে এবং মানুষের জীবনে কিভাবে হেল্প করছে। এবং এটার মাধ্যমেই বোঝাবো ওয়াই ন্যাচুরাল হেলথ ম্যাটার্স প্রাইভেট লিমিটেড
Why Natural Health Matters Private Limited? It's not a company, it's not a business tool, it is a way of life, it is a science, এটা একটা বিজ্ঞান। আমরা যেভাবে এই কোম্পানিটাকে বানিয়েছি বা তার যে দৃষ্টিভঙ্গি যা বা তার প্যাটার্নটাকে যেভাবে আমরা ডেভেলপ করতে চেয়েছি। নাও ওয়েলকাম টু অল অফ ইউ, দিস ইজ আওয়ার বিল্ডিং। প্রথমে আমরা নিজেদের পরিচয় দেবো, সেই জন্য আমরা উপস্থাপনা করব একটু কোম্পানি সম্পর্কে বলা, যে এটা ভাববেন না যে কোনো ছোট কোম্পানি, এটা একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার, কলকাতা শহরের মধ্যে একটা বিরাট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হয়েছি, যেখানে দাঁড়িয়ে 6 স্টোরেড বিল্ডিং, যেখানে প্রায় 15,000 স্কোয়ার ফিটের একটা ইনফ্রাস্ট্রাকচার, যে ইনফ্রাস্ট্রাকচারে গেলেই আপনি বুঝতে পারবেন যে এটা আপনার জীবনে এই কোম্পানিটা যে একটা বিরাট ট্রাস্ট ওয়ার্থি, বিরাট একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন আমাদের প্রতিটা অফিসের যত বেশ কিছু কর্নার আমরা তুলে ধরা, যেখানে 3-3টে সেমিনার রুম, কনফারেন্স রুম, একসঙ্গে 350 লোকের কনফারেন্স হতে পারে, এবং তাছাড়াও এখানে প্রচুর রয়েছে যারা বাইরে থেকে এসে থাকা, 4 বেডরুম অ্যাটাচ বাথরুম সহ, এবং আরো অফিসিয়াল স্পেসেস, যারা টেবিল স্পেস হিসাবে এখানে লিডাররা কাজ করতে পারে। তো ইট ইজ আওয়ার বোর্ড অফ ডাইরেক্টরস, আমরা 5জন মেনলি বোর্ড অফ ডাইরেক্টর, যেখানে মিস্টার মিথুন সাধুকান, আওয়ার অনারেবল চেয়ারম্যান এন্ড ফাউন্ডার, ডক্টর রাকেশ পান্ডিজ এমডি, আমি হচ্ছে সিইও, এবং আরো 2জন আমাদের ডাইরেক্টর যারা পার্টনার, যারা মোহাম্মদ আসিফ আনসারি, যে অপারেশন এবং টেকনিক্যাল টোটাল প্যাটার্নটাকে দেখে, এবং একই সাথে মিস্টার সুপ্রিয় চক্রবর্তী ইজ দ্য অ্যানাদার আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টটা দেখে। নাও দিস দ্য থিং, এবার আমরা দেখুন আমাদের অ্যাডভাইজারি বডিতে আমাদের অনেকেই আছে, কিন্তু আমি শুধু বলছি যে আমরা প্রোডাক্টটাকে কেন এত বিরাট গুরুত্ব দিই, যার ফলে এইরকম লেভেলের ভারতবর্ষ নয় মানে পৃথিবী জোড়া খ্যাতি এরকম ধরনের মানুষদেরকে আমরা সাইন্টিফিক রিসার্চে কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি, যার মধ্যে অন্যতম ডক্টর বিজয় দেব, যার হাতে প্রচুর ফর্মুলা নিয়ে আমরা কাজ করছি, ডক্টর শুভ্রাংশু চ্যাটার্জি, আজকে গুগলে টিপলেই যাকে পাবেন, দ্যাট ইজ আজকের দিনে বোস ইনস্টিটিউশনে একদম প্রায়র ওয়ান অফ দ্য সায়েন্টিস্ট ইন ইন্ডিয়া, অ্যান্ড অফকোর্স প্রফেসর ডক্টর অসীম কে দত্ত রয় ফ্রম নরওয়ে, এবং জুলাই মাসে উনি আসছেন, অনেকটা প্রোগ্রাম আপনাদেরকে প্রোগ্রাম দেবে, এবং ওনারও বেশ কিছু অসাধারণ ক্লিনিক্যাল স্টাডি এবং সেই প্রোডাক্ট নিয়েও আমাদের আগামী দিনে কিউই এবং টমেটোর উপর, যেটা কার্ডিয়াক হেলথের উপরে অসাধারণ রিসার্চ আছে, যেখানে প্রায় 465টা জার্নাল ওনার রিসার্চ অলরেডি বেরিয়ে গেছে। নাও $1 billion question, now we have to start our full focus and energy। আজকের দিনে দেখুন এই প্রশ্নটা মানুষের কাছে যদি করেন বা আপনারা নিজেরাও ভাবুন যে আজকের দিনে why human being are sick this world than other living, আজকে সারা পৃথিবীতে মানুষ সব থেকে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, কিন্তু কেন আজকের দিনে এত অসুস্থ ওয়েদার অন্য অ্যানিমেলের তুলনায়, এটা কিন্তু সত্যি কোয়েশ্চেনেবল, বিকজ সেই লজিকটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। ওয়াই ফার্মার্স আর রিচ দ্যান ফার্মার্স, আপনারা নিজেরা বলুন আজকেও পৃথিবীতে সব থেকে বেশি কোনটা লাগে, মেডিসিন না ফুড? ন্যাচারালি ফুড আমরা 3 বেলা খাই, প্রচুর পরিমাণে খাই, মেডিসিন তো আর কত খাই, কিন্তু আজকের দিনে ভাবুন তাহলে কেন ফুড এনার্জির থেকে, ফুড ইন্ডাস্ট্রির থেকেও, মানে অর্থাৎ ফার্মার্সরা আজকে অনেক বেশি গরিব রাদার দ্যান মেডিসিন ইন্ডাস্ট্রি অর্থাৎ ফার্মাসিস্টরা, তারা আজকের দিনে অর্ডরপতি। ওয়েদার ওয়াই পিপল আর সারেন্ডার, কেন আজকে দিনে দিনে মানুষ ডাক্তারদেরকে কেন আজকের দিনে কেন সারেন্ডার করে দিচ্ছে, এবং এটাই তো আমাদের ডেস্টিনেশন। আমি বলি জন্ম থেকে মৃত্যু সকলেরই তো আজকে যখন এসেছি আমাদের যেতে হবে সবাইকেই, আলটিমেট ডেস্টিনেশন ইজ দ্য ডেথ। কিন্তু আজকে অ্যাভারেজ ডেথ ভারতবর্ষে 10-12 বছর বেড়ে গিয়েছে, 61 থেকে 73, 71, 73-তে হয়ে গেছে, কিন্তু আমরা কিভাবে বাঁচি? অসুস্থভাবে বাঁচি। এবং আপনারা যদি কল্পনা করেন এই ছবিটা দেখে, যদি কোনোদিন প্রিয়জনকে নিয়ে আপনারা কোনো একটা ভয়ঙ্কর হসপিটালে গেছেন, তাহলে নিশ্চয়ই এটা রিকল করতে পারেন সেই সময়ের আমাদের জীবনেও কি আসবে না, আমরা কি সেভাবে জীবনটাকে চলাফেরা করছি? তাহলে ভাবুন জীবনের সমস্ত পুঁজি, সমস্ত সেভিংস শুধু চলে যাওয়া নয়, আমরা চোখের জল কথা পর্যন্ত বলতে পারবো না, আমাদের প্রিয়জনরা এসে আমাদের ঘরে 1 by 1 ভিজিট করবে ভিজিটার্স রুমে, আর সমস্ত যন্ত্রপাতি আমাদের শরীরের মধ্যে চলবে। এটাই কি আমাদের ভবিতব্য ছিল? আমরা কি জন্মেছি জীবনে এইটাই করার জন্যই? আমি সবাইকে ভাবতে অনুরোধ করবো। শুধু তাই নয়, লাস্ট 2 থেকে 5 বছরের মধ্যে আপনারা দেখুন
বিশেষ করে পোস্ট কোভিড সিচুয়েশনে এরকম বহু যাদের কাছে অর্থটা কোনো সমস্যা নয়, অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাটাকে আজকের দিনে কোনো খরচায় চিকিৎসা পাবে না গরিব লোকের মতন সেরাম নয়, তবুও আজকে বহু মানুষ সাডেন তাদের মৃত্যু হয়েছে। এবং এর মধ্যে ওয়ান অফ দ্য রিজন সেটা কিন্তু এই যে সায়েন্সটা আমরা বলতে চাইছি কেন আজকে ডাক্তারের প্রতি সারেন্ডার, বিকজ অফ সারেন্ডার লাইফ, অর্থাৎ কেমিক্যাল মেডিসিনের প্রতি অনেক বেশি। এবং কেকের মতন লোক, যে লোকটা প্র্যাকটিক্যালি কিছু নেই, রেগুলার জিম করে, তবু একটা প্রোগ্রামে, লাইভ প্রোগ্রামে সে মারা যায়। এইগুলো যদি ভাবা যায়, আমরা যদি মানুষদের প্রথমে ভাবাতে পারি তাহলে কিন্তু। এবং আজকের দিনে আরো ভাবুন, 89% ফার্মা ম্যানুফ্যাকচার হয় ইউএসএ বা ইউরোপিয়ান সমস্ত এই ধরনের কান্ট্রিজ গুলোতে। ফার্মা মানে মেডিকেল, যেটা কেমিক্যাল মেডিসিনস যেগুলো, তার মধ্যে 92% মেডিসিন কিন্তু প্র্যাকটিক্যালি এই পাকিস্তান, বাংলাদেশ, ভারত অর্থাৎ এই মিডল ইস্টের কান্ট্রি গুলোতে ব্যবহার হয়। তার মানে কেন ওরা ব্যবহার কম করে, ওদের এখানে কেন বেশি ব্যবহার হয়? কারণ এখানে মানুষ নির্ভরশীল হয়ে পড়েছে মেডিসিনের ওপর, জন্ম থেকেই বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিচ্ছে বা না নিচ্ছে মেডিসিনের ওপর বার করে, তার ফলেই কিন্তু এই লেভেলের তার বিজনেস। এবং 44.4% আয়ুর্বেদিক প্রোডাক্ট আজকে এশিয়ান বিভিন্ন কোম্পানিতে হয়, কিন্তু মিডল ইস্টে যেখানে 84.5% তার মধ্যে ইউএসএ, ইউরোপ বা এই ধরনের চায়না, মানে টপ ক্লাস কান্ট্রিজ গুলোই কিন্তু ব্যবহার করছে। কেন বলি যে তারা এমনি তো উন্নত নয়, তারা চিন্তা ভাবনায়, তারা এডুকেশন, তাদের সিস্টেম, তারা ভবিষ্যৎটাকে দেখতে পাওয়ার জন্য তাদের বিজ্ঞানিকরা যেরকম ভাবে কাজ করে, তাদের গভর্নমেন্ট পোর্টফোলিও সেভাবে কাজ করে। সো নাও দিস দ্য ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথম প্রশ্ন লিখেছিলাম যে কেন আজকে দিনে প্রাকৃতিক চিকিৎসা। তাহলে প্রাকৃতিক চিকিৎসা জেনারেলি চিকিৎসা ব্যবস্থা সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে মেজর যেটা অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক, এই তিনটে প্যাটার্ন। কিন্তু ন্যাচুরোপ্যাথি ইজ আ পিওরলি প্রাকৃতিক, যেখানে বলছে এমন একটা সিস্টেম যেখানে আমার বডি নিজেই হিল করতে পারে, যেমন ভাবে পশুরা বেঁচে আছে আজকে জঙ্গলে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় জন্তু জানোয়াররা কিভাবে বেঁচে আছে, তারা কিন্তু অসুস্থ হয়ে খুব কম মরে, তাদের ন্যাচারাল ডেথ হয়। কিন্তু আজকে আমাদের মানে ইলনেস ডেথ হয়, বিকজ অফ দিস দেয়ার ইজ আ ডিফারেন্স, বিকজ আমরা ধীরে ধীরে প্রকৃতির থেকে সরে গেছি। অথচ আগেকার যুগে কিন্তু এত রকম সিস্টেম ছিল না, কিন্তু তবুও কিন্তু মানুষ অনেক সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতো। দাও আমরা যদি একটা সার্ভে করি হোয়াট ইজ ন্যাচুরোপ্যাথি নিয়ে আমি যখন আরো রিলেট করবো, তার আগে আমরা যদি একটা সার্ভে মানুষের সামনে তুলে ধরি, যে দেখুন আমরা না একটা হেলথ সার্ভে করছি, আমাদের বলার দরকার নেই প্রাইমারি লেভেলে, দরকার হলে কোন কোম্পানি থেকে আসছি বা আদৌ আমরা কোনো প্রোডাক্ট সেল করতে আসছি কিনা, এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট সত্যি। কারণ লোকে না সবাই ভাবে বোধহয়, আপনারা যখন লাইভ নিয়ে একটা প্রোগ্রাম করবেন সবাই ভাবে ও বোধহয় একটা কোম্পানির, ও তো ওর অ্যাডভার্টাইজমেন্ট করছে। বাট দ্য থিং ইজ দ্যাট যে লোকের অ্যাওয়ারনেস কম, লোক বুঝতে কম চায়, কারণ মানুষ অনেক বেশি বিজি দেয়ার এন্টারটেনমেন্ট লাইফ নিয়ে। তাহলে আপনাকে গিয়ে আঘাত করতে হবে, তবে তো সে জাগবে। এই আঘাত করার প্রথম প্রসেস যে তার সামনে আয়নাটা তুলে ধরা, যে আপনি কোন পজিশনে বা আপনার পরিবার কোন সিচুয়েশনে আছে, যেখানে 3-4টে সেকশন থাকে জানেন আপনারা, যেখানে আপনাদের জেনারেল ইনফরমেশন মানে জেন্ডার, তার এজ গ্রুপ, হ্যাঁ কোথায় থাকে, শহরে না গ্রামে, অকুপেশন কি ধরনের, অকুপেশন বলতে আমাদের এটা মেনশন করতে হবে তার কি খুব হ্যাজার্ডস অকুপেশন, মানে প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড রিস্ক, যেখানে কাজ করে সেখানে কি আনহেলদি এনভায়রনমেন্ট, অথবা নাকি অফিসে বসে কাজ করে, নাকি একটু মডারেট মুভমেন্ট হয় লাইক সেলফ এমপ্লয়েড, লাইক এলআইসি এজেন্ট, অর্ডার সেলার্স ইত্যাদি। ঠিক এমনই আজকে জল, আমরা যদি প্রশ্ন করি যে আপনি কি ধরনের জল খান, মিউনিসিপ্যাল ট্যাপ ওয়াটার খান, বোরওয়েল ওয়াটার খান, প্যাকেজ জল খান, না কি খান, কি ধরনের জল খান, আরও ওয়াটার খান, মোস্টলি আজকের দিনে দেখবেন এমনকি গ্রামের দিকেও সবাই আরো ওয়াটার, আরো ফারো বলবে না, বলবে ওই তো আমরা কেনা জল খাই। তার মানেই বুঝে যাবেন যে এটা আরো ওয়াটার, কেনা খান বা বাড়িতে কোনো কোম্পানির ফিল্টার লাগানো আছে, ইট মিনস আরো, তার মানে অ্যাকুয়া। তার মানে আপনাকে এটা বুঝতে হবে যে এই জলটা নিয়ে তার কাছে আমাদের যেতে হবে। তখন আপনি বলতে আচ্ছা আপনি কোনোদিন হাইড্রোজেন অ্যালকালাইন ওয়াটারের নাম শুনেছেন? আগে প্রশ্ন করুন, প্রশ্ন থেকে না তাকে আপনাকে আরো বেশি পরিমাণে করে দিতে, অপারক করে ফেলতে হবে, তবে গিয়ে সে বুঝতে পারবে, আপনার সম্পর্কে কিউরিসিটি হবে। আমি সেলসে শিখিয়েছি আগে কৌতূহল তৈরি করতে হবে। তো নাও দ্য ডাইজেস্টিভ ইস্যু, দ্যাট ইজ ব্লোটিং, অ্যাসিডিটি, মানে আপনার কি কি প্রবলেম মেজরলি আপনার বা আপনার পরিবারে হ্যান্ডলিং মানে ফেস করেন, দেন স্কিন প্রবলেম, হ্যাঁ ড্রাইনেস, র্যাশেস এটসেট্রা, ফ্রিকোয়েন্টলি ফ্যাটিক, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ইউরিনেশন প্রবলেম, কিডনি প্রবলেম বা ডায়াবেটিক
বা কি এই ধরনের বা ডাইজেস্টিভের কি কি প্রবলেমের সমস্ত সেগুলো মেনশন করুন। এবং বয়লিং মানে আপনি যে জল খান সেই জলটা কি কেউ অনেকে ভাবে যে আমার পিউরিফিকেশন মেথড অ্যাপ্লাই করে কিনা। পিউরিফিকেশনটা বিভিন্ন লোক করে, এখনো বহু লোক আছে যারা জানি না সেই পুরো সেখানে তারা নর্মাল মিউনিসিপ্যালিটির জল বা কর্পোরেশনের জলকে তারা ফুটিয়ে খায়। তারা মনে করে পেটের মধ্যে মানে ওটাই বোধহয় সব থেকে বড় ইস্যু, জলটা খেতে হবে, ওটাই জলটা যদি পরিষ্কার খাই তাহলে আমাদের পেটটা বাজে, মানে আমরা অনেক বেশি রোগ রোগ প্রতিরোধ করতে পারবো। বাট এই যে একটা ভয়ঙ্কর ভুল একটা মানুষের কাছে যে নলেজ আছে এটা কিন্তু লোকে জানে না, সেই জন্য তাকে হিট করতে হবে এই জায়গায়। এবং ডু ইউ কনজিউম ট্র্যাডিশনাল, আপনি কি কখনো সুপার ফুড মানে আপনি কোনো সাপ্লিমেন্ট খান? আপনার জেনারেলি লোকে বলবে না আমি তো ওষুধপত্র প্রচুর খাই, বা কেউ কেউ বলতে পারে আয়ুর্বেদিক আমি একটু তুলসীটা খাই। কিন্তু এটা মেনশন করুন যে মোটামুটি ধরুন আপনি কি আমলা খান, আপনি মোরিঙ্গা খান, আপনি কি মানে হলদির কোনো মানে টার্মেরিক বা এই ধরনের কুরকুমিন জাতীয় কিছু খান, বা অশ্বগন্ধা খান, এই ধরনের ক্ষেত্রে এগুলো মেনশন করুন। করে দেখবেন 95% যে রেজাল্ট আসবে সেটা কি আসবে, সেটা হচ্ছে যে তার কিন্তু লাইফস্টাইল বা এই যে আপনি যে জায়গায় রিচ করতে চাইছেন সে নিজেই ধরা দেবে। আমি বললাম তাহলে আপনি কোনোদিন ভেবে দেখেছেন যে আপনি খাবার দাবার খাচ্ছেন ছোটবেলা থেকে নির্দিষ্ট টাইমে নির্দিষ্টভাবে খাবার দাবার খান, জলও খান, আপনি বলছেন আপনি ফিল্টার জল খান বা ভালো, ভেরি গুড, তাহলেও এত প্রবলেম আপনি ফেস করছেন কেন? ইজ দেয়ার এনি, আপনি কি এটা ভেবে দেখেছেন কোনো? তার কাছে উত্তর চান, দেন সে আসবে যে ডু ইউ বিলিভ পুওর পুওর ওয়াটার কোয়ালিটি এফেক্ট ইউর হেলথ? আপনি কি মনে করেন যে জল একটা খুব বড় ফ্যাক্টর হতে পারে আমাদের মানুষের জীবনে? বলবেন, সে বলবে হ্যাঁ জল তো হবে ওই জন্যই তো ফুটিয়ে খাই বারো খাই, এইটা বলবে। অথবা সে জ্ঞান পাপীর মতন বলবে যে হ্যাঁ জল তো একটা ফ্যাক্টর বটেই, কিন্তু তার নলেজ নেই। তখন বলবেন আপনি যদি এইটা অ্যাডমিট করেন যে আমার ধারণা বা আমার নলেজটা সেই অর্থে প্রচুর নয়, তাহলে কি আসবে আপনি কি হাইপার টেনশন ফ্যাটিক, আপনার শরীরে যে ভাইটালিটি, আপনার এনার্জি, আপনি কি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত এনার্জাইজ থাকেন? আপনি কি একদম মনে হয় যে আপনি খুব এনার্জিফুল থাকেন? বলবেন না। এই জায়গায় বলে তাহলে কেন? আমরা কি এভাবে বেঁচে থাকবো বলে এসেছিলাম? আমরা কি জন্ম থেকে জীবনটাকে এভাবে করতে ভেবেছিলাম? দেন এবার ভাবুন যে ওয়াটার কোয়ালিটি, আপনার স্কিন প্রবলেম বলছেন, আপনার মেনলি যে জল পরিশ্রুত খেয়েছেন যেটা নাকি জল হয় না, তারপরেও আপনার, কারণ এই 90% যে রোগগুলো সেগুলো আমাদের লাইফস্টাইল ডিজিজ। এই যে লাইফস্টাইল ডিজিজ গুলো মানে আপনার জীবন শৈলীটা ঠিক কি রকম, এইখান থেকেই কিন্তু ধরতে হবে। কিছু জন আছে যে এখানে কিছু কোয়েশ্চেন ইম্প্যাক্ট আসবে যে ন্যাচারাল সুপার ফুড নেয় না, সে অর্থে রেগুলার নেয় না, বলে তার মানে আপনি এটা মনে করছেন যে আপনার শরীরের কোষগুলোর যে খাবার আপনি খাচ্ছেন তারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি এই প্রবলেমগুলো ফেস করবেন? তাহলে কি আপনি এটা মেনে নিচ্ছেন যে খাবার দাবার আমরা ন্যাচারালি খাই, বা উল্টে আমরা যে খারাপ খাবারগুলো মাঝে মাঝে জাঙ্ক ফুড আজকের দিনে যেভাবে বেড়ে গেছে সেগুলো কি কারণ নয় যে মনে হচ্ছে আমরা পেট ভরানোর জন্য বা জীবের জন্য খাচ্ছি, তাহলে কিন্তু সেইগুলো আদৌ ঠিক নয়? তাহলে কি আপনি এটা ভেবে দেখেছেন এর প্ল্যান বি কি? তাহলে কি এভাবেই আমরা রোগ আর মেডিসিন খেয়ে বেঁচে থাকবো? জেন্ডার জেন্ডার রিজিওনাল ডিফারেন্স, অর্থাৎ বিভিন্ন জায়গায় মহিলাদের প্রবলেম দেখবেন আপনারা বেশি, মহিলাদের প্রবলেম বেশি, এবং এর পেছনে যে কারণগুলো আপনারা জানেন সেই জায়গাগুলোতে আমাদের তুলতে হবে যে জাঙ্ক ফুড, তাদের খাবার দাবারের কোনো সিস্টেম নেই। এবার আসুন যে কনক্লুশনে, তাহলে আমরা যদি ফাইনালি এটা কি ধরে নিতে পারি যে অ্যাডপ্টিং ন্যাচুরোপ্যাথি, আমরা যে প্রাকৃতিকভাবে অন্যান্য সামান্য জন্তু জানোয়াররাও আমাদের আশেপাশে যেভাবে বেঁচে আছে আমরা সেভাবে বাঁচতে পারছি না। তারা নদীর জল খাচ্ছে, তারা বাইরের কোনো রকম হাইজেনিক সো কল অ্যাটিটিউড নাই, তারপরেও তারা সবকিছু খাচ্ছে, কিন্তু কতগুলো সিস্টেম ফলো করছে। কখনো নিরামিষই কেউ মাংস খায় না, ছাগল কখনো মাংস খায় না, আবার বাঘ কখনো তৃণ ঘাস খায় না। সো দের ইজ আ সিস্টেম, এবং তারা খিদে পেলে খায়, ভরা পেটে খায় না, তাদের একটা সার্কেডিয়ান ক্লক সিস্টেম রয়েছে। তাহলে এইগুলোই কি আপনার মনে হয় না যে ইম্পর্টেন্ট? সো নাও তাহলে আমি আপনাদের সামনে এবার আসব যে ন্যাচুরোপ্যাথির বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু এই ন্যাচুরোপ্যাথি কি সেই জায়গায় যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাই যে আমি বেশ
কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে আমি জল আজকে কিভাবে আমি আপনাদের সামনে একটা ইন্ট্রোডিউস করবো H2 ওয়াটার, কিন্তু জলের যে মার্কেট সেটা নিয়ে যদি আমরা বলি, এটা এটা আপনারা পরের দিকেও বলতে পারেন, এটা আমি আগে দিয়ে দিয়েছি, এটা পরের দিকে বললেই ভালো হবে। কিন্তু তাহলে যদি শুধু এটা বলেন যে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস মলিকিউলার হাইড্রোজেন অ্যালক উইথ নেগেটিভ, মানে H2 অর্থাৎ হাইড্রোজেন অ্যালকালাইন জল বলতে কি বোঝায়? হাইড্রোজেন অ্যালকালাইন জল বলতে বোঝায় যে জলে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকবে, যে জলে মলিকিউলার হাইড্রোজেনের উপস্থিত থাকবে, যে জলে নেগেটিভ ওআরপি আপনার কম করে -90 এর উপর থাকবে, বা সেই প্যারামিটারস গুলো আমরা আলোচনা করবো পরে। এটা কি মনে করছেন আপনার জলে হাইড্রোজেন উপস্থিতি আছে? আপনার জল কি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে? আপনার জলের পিএইচ লেভেল কি 7-এর ওপরে, নাকি অ্যাসিডিক জল খান? এইগুলো আমি আপনাকে টেস্ট করব। শুধু কি এটা কি জানেন যে 258খানা জার্নাল পাবলিশ হয়ে গেছে জলের ওপর? শুধু জল মানুষের জীবনে ইনক্লুডিং ক্যান্সার 258 বিভিন্ন ডায়াবেটিক 2 থেকে শুরু করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেম মেটাবলিজম থেকে শুরু করে লিভার, আপনার কোলেস্টেরল থেকে শুরু করে কার্ডিয়াক হেলথ থেকে শুরু করে সমস্ত প্রবলেমে একটা বিরাট সমাধান, এবং গোটা পৃথিবী জুড়ে এটা একটা রেভলিউশন করেছে। এবং সেই জন্যই আপনি দেখুন, আপনি হয়তো আজকে প্রথমবার শুনছেন জল আবার হাইড্রোজেন, এটা কি ব্যাপার? জল তো খাচ্ছি, জল তো প্রচুর খেতে হয় জানি আমরা, বাট দ্য থিং, আপনি তাহলে তাই জন্য শুধুমাত্র এই H2 এর মতন এই হাইড্রোজেন অ্যালকালাইন ওয়াটারের যে মার্কেট, সেটা হচ্ছে ইট ইজ অ্যাবাউট 4.5 আগামী 2030-এর মধ্যে $4.5 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে হতে যাচ্ছে। এবং অ্যাকর্ডিং টু সিএজিআর মানে ক্যাগার রিপোর্ট, যেখানে 7.8% সারা পৃথিবীতে কত ধরনের প্রোডাক্ট আছে, কত কিছু আছে, শুধু 7.8% মার্কেট, এত নিউ একটা কনসেপ্ট, তাও কিন্তু এটা ধরে নিয়েছে। এবং আরো যদি আমরা দেখি, ইনসার্ট শুধু একটা জল 1974 সালের একটা কোম্পানি, সেই কোম্পানির এখনো অনেক প্রবলেম, তার তুলনায় অনেক অ্যাডভান্স আমাদের H2 ওয়াটারের জল, কিন্তু তবুও তারা 1.2 বিলিয়ন কিন্তু মার্কেট ধরার জায়গায় চলে এসেছে। সো ইট ইজ আর এটা 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 প্রমাণ করে যে আপনি প্রথম ব্যক্তি নন প্রথম শুনছেন, অর্থাৎ পৃথিবীতে এই মুহূর্তে সর্বাধিক বিক্রি হওয়া এমন একটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদের কাছে এসেছি, এবং সেইটা আগামী 2030-এর মধ্যে সব থেকে হাইয়েস্ট সেলিব্রিটি। ঠিক সেম ওয়ে ন্যাচুরোপ্যাথি নিউট্রাসিউটিক্যালস এর মার্কেটও কিন্তু দুর্ধর্ষ, যেখানে বলা হচ্ছে যে 2023-এ যেখানে 8.9 বিলিয়ন আজকের দিনে, যেখানে নিউট্রালাইট বলুন বা হার্বাল লাইফের যে প্রোডাক্ট বলুন, সেখানে কিন্তু এত বিরাট মার্কেটে তারা পৌঁছে গেছে 5.2 বিলিয়ন, 1.1 বিলিয়ন। তাহলে ভাবুন কত বড় মার্কেট, 722 বিলিয়ন মার্কেট 2030-এ এটা যাবে। অ্যাকর্ডিং টু সিএজিআর, তারাও টোটাল প্রোডাক্টে 8.9%, যেটা কিন্তু টপ পারফর্মাররা তারা কিন্তু অ্যাচিভ করে ফেলবে। নাও কেন এটা? এই যে জল এবং এই নিউট্রা, অর্থাৎ যে ন্যাচুরোপ্যাথি প্রোডাক্ট কেন আজকে সারা পৃথিবীতে রেভলিউশন সৃষ্টি করছে, তাহলে আমরা জানবো যে হোয়াট ইজ ন্যাচুরোপ্যাথি। দ্য ওয়ার্ড ন্যাচুরোপ্যাথি মানে হচ্ছে, দ্য ন্যাচুরো শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ এসছে, যার নাম মানে হচ্ছে নেচার, মানে প্রকৃতি। আর প্যাথি হচ্ছে গ্রিক ওয়ার্ড, যেটা থেকে এসেছে সেটা হচ্ছে দ্যাট ইজ ডিজিজ, অর্থাৎ প্রকৃতির কারণে যে সমস্ত রোগ নির্ণয় হয় সেইগুলোর সমাধান করার পথ হচ্ছে বা উপায় হচ্ছে দ্যাট ইজ ন্যাচুরোপ্যাথি, এই কৌশল, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে হাইয়েস্ট। এন্ড দ্য বেসিক প্রিন্সিপাল অফ দি ন্যাচুরোপ্যাথি কি বলছে? বেসিক প্রিন্সিপাল বলতে গেলে ন্যাচুরোপ্যাথি বডির নিজে এমন একটা সিস্টেমে নিয়ে যায় ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট, যেখানে বডি নিজে হিল করে, এটা কোনো চিকিৎসা করে না। আপনার শরীরকে আপনার সেই আগের পর্যায়ে প্রাকৃতিক ক্ষমতায়, অর্থাৎ এই পশুদের মতন, অ্যানিম্যালদের মতন পাওয়ারফুল এনার্জাইজ করে। দ্য মেইন কজ অফ দি ডিজিজ ইজ লোয়ার্ড ভাইটালিটি। সব থেকে ইম্পর্টেন্ট কারণ রোগ হওয়ার কি, যেটা ন্যাচুরোপ্যাথি বলছে লোয়ার ভাইটালিটি, অর্থাৎ আপনার জীবনী শক্তি কম শরীরের মধ্যে হয়ে যায়, এবং খুব অল্প বয়স থেকেই ধীরে ধীরে এই যে সিস্টেম আমরা ফলো করছি তার জন্য, এবং এটাই মেজর রিজন ফর দি রোগ। এবং দ্য অ্যাকুমুলেশন অফ মরবিড ম্যাটার, মানে শরীরের মধ্যে টক্সিন, যেটা কোনো মেডিসিন দিয়ে আপনি
একে বার করতে পারবেন না, এর কোনো মেডিসিনেশন সিস্টেম নেই। এটা ন্যাচুরোপ্যাথি, অর্থাৎ প্রাকৃতিক সিস্টেমটাকে যদি অ্যাক্টিভেট হয় আমাদের শরীরে, যেটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে, তবেই গিয়ে এর ন্যাচারাল সিস্টেম হিলিংটাও হবে এবং ডিটক্সিফিকেশনটাও হবে। সেম ওয়ে দ্য অ্যাকিউট ডিজিজ ইজ ইটসেলফ ইজ আ রেমিডিয়াল প্রসেস, অর্থাৎ অ্যাকিউট রোগকে পর্যন্ত ও নিজেই নিজের পথ ছুঁয়ে নেবে যে কিভাবে সমাধান করবে শরীরে। কোনো মেডিসিনের দরকার নেই, ন্যাচুরোপ্যাথিতে দূর দূর কোনো মেডিসিনের প্রয়োজন নাই। and the germs don't cause disease but are found in disease condition. আমরা জামের পেছনে পড়ে আছি, তার জন্য আমরা জল ফিল্টার করে খাচ্ছি, জল রিভার আরো সিস্টেমে খাচ্ছি, আমরা বিভিন্ন খাবার দাবারকে খুব হাইজেনিক সিস্টেম মেনটেন করে খাওয়াচ্ছি, আমরা সেটাকে রান্না করে বয়েল করে খাচ্ছি, এত কিছু করছি। নট অনলি দ্যাট, ইনফ্যাক্ট আজকে গোটা পৃথিবীতে সব থেকে হাইয়েস্ট সেলিং কেমিক্যাল দ্যাট ইজ অ্যান্টিবায়োটিক, কেন না ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু এই জায়গাটাতেই আপনাদের বুঝতে হবে যে এইটা কমপ্লিটলি একটা মিথ। আমরা গোটা ব্যাকটেরিয়ার ওপর বেঁচেছি, তাহলে কোনো ব্যাকটেরিয়া আপনার রোগের কারণ হতে পারে না, বিকজ ব্যাকটেরিয়া আপনার মধ্যে আছে। আপনি খাচ্ছেন দাচ্ছেন, হাত পা মাথা সব জায়গায়, এয়ারে সব জায়গায় ব্যাকটেরিয়া একদম কিলবিল কিলবিল করছে। যদি মাইক্রোস্কোপিক নিয়ে আপনি যে ভাতের থালা রুটির থালা নিয়ে বসেন না, ওটা যদি মাইক্রোস্কোপ দেখবেন আপনি খেতে পারবেন না, এত কিলবিল কিলবিল করবে। তাহলে কার ভয়, মানে কিসের ভয় আমরা এদেরকে হচ্ছে? উল্টে এই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আপনার যে পুরো আজকের দিনের মেজর প্রবলেম সব থেকে বড় কারণ ডিজিজের, সেটা হচ্ছে আপনার দ্যাট ইজ হচ্ছে গাট হেলথ, অর্থাৎ আপনার পেটের ভেতরে পজিটিভ ব্যাকটেরিয়া নেগেটিভ ব্যাকটেরিয়া। যদি গুড ব্যাকটেরিয়া যেগুলো আছে, যেগুলো আমাদের শরীরে বাঁচানো, সেইটা পর্যন্ত মরে যাচ্ছে, এবং যেটা বলছে সেকেন্ড ব্রেন, আপনার শরীরের টোটাল কন্ট্রোলিং, এই গাট হেলথের জন্যই আপনার লিভার প্রপারলি কাজ করছে না, এর জন্যই আপনার আমরা ভুড়ি আমরা আজকের দিনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট খাচ্ছি, লাইক ইজ আপনার কোলেস্টেরলের বা বিভিন্ন ধরনের বা বিপির, কিন্তু আসল কারণ কিন্তু ওই আপনার লিভার বা ওই গাট হেলথ, তাহলে ওইখানে হচ্ছে না। এবং এই জায়গাটা মেজর, ফুড ইজ দা বিল্ডিং মেটেরিয়াল বাট ডাজ নট, বলছে রোগ হওয়ার পরে আপনার ব্যাকটেরিয়া অ্যাক্টিভ হয়, ব্যাকটেরিয়ার কারণে কোনো রোগ হবে না। অ্যান্ড দ্য ফুড হচ্ছে যেটা খাবার, সেটা হচ্ছে বিল্ডিং, আপনার শরীরের গঠন করার উপায়। নাও 7 নম্বর, ফাস্টিং ডাজ নট কিওর দ্য ডিজিজ। সত্যি কথা, অনেকে বলে আরে ফাস্টিং করলে কি, বলো ফাস্টিং আবার কি? আজকের দিনে তো কুকুর চলে, আগেকার যুগে সেটা হিন্দু মুসলিম খ্রিস্টান হোয়াট এভার মেবি, তাদের একটা ফাস্টিং প্যাটার্ন ছিল, এখনো আছে যারা করে, যেমন রোজা। ইটস আ ভেরি গুড সিস্টেম। ওয়েদার আজকে হিন্দুদের যেমন বিভিন্ন ফাস্টিং, এগুলো যে উপোস, এটা একটা গুড থিং। এটা কি হয়, অটোফেজ হয় আপনার শরীরে নির্দিষ্ট টাইমে যখন আপনি ফাস্টিং করবেন, অর্থাৎ ফাস্টিং রোগকে সমাধান করে না, কিন্তু এই রোগ শরীরে নিজের হিলিং পাওয়ারটা করার ক্ষমতাটা বাড়িয়ে দেয়। কারণ ব্যাড সেলকে, খারাপ সেলকে, ইনফ্যাক্ট ক্যান্সার সেলকে পর্যন্ত অটোফেজের মাধ্যমে অ্যাবজর্ব করে নেয়, খেয়ে নেয়। এইটার জন্য যারা একটু নিয়মিত করে, ফাস্টিং করে, তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এন্ড দ্য এক্সারসাইজ, অবশ্যই যেটা আমরা ভুলে গেছি, কিছুটা আধ ঘন্টাও যদি আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ, কিছু নর্মাল সিস্টেম করি, তাহলেও এই সিস্টেম চলবে, আমার শরীর টারুন হবে। এক্সটার্নাল ট্রিটমেন্ট বাই নিউট্রাসিউটিক্যাল, এক্সটার্নাল কিছু নিউট্রাল ফুড সাপ্লিমেন্ট আপনাকে খেতে হবে। দেন আর দ্য পেশেন্ট ওন হু হ্যাজ এ গেট ওয়েল ডিটারমিনেশন, সব থেকে ইম্পর্টেন্ট, যেই জীবনশৈলীটা, এই যে চারিদিকের হাতছানি থেকে আপনাকে কমিট করতে হবে যে আমি এই লাইফস্টাইলটাকে আমি ধীরে ধীরে চেঞ্জ করব। দেন এই 10টা প্রিন্সিপাল নিয়ে কাজ করে ন্যাচুরোপ্যাথি। এন্ড দ্য মডার্ন ডে ন্যাচুরোপ্যাথি সেজ যে আজকের দিনে যেটা, সেটা হচ্ছে যে এমনকি হিপোক্রেটস আজ থেকে 2400 বছর আগে, যে যাকে বলা হয় ফাদার অফ মেডিসিনের আবিষ্কার করেছিলেন সেই অর্থে, তিনি পর্যন্ত বলে গেছিলেন যে প্রকৃতি একমাত্র আপনাকে বাঁচাতে পারে, অনলি হিলিং ইওর হিলিং পাওয়ারকে ডেভেলপ করতে পারে। নট অনলি দ্যাট, এটা সারা পৃথিবীতে বহু রিসার্চ আছে, বহু বই, বহু পড়াশোনা, বহু যারা ফলো করে। আমরা করি না, কারণ আজকে আমরা একটা ফার্স্ট ওয়ার্ল্ডে মুভ করছি। ইনফ্যাক্ট মহাত্মা গান্ধী তার শেষ জীবনে খুব প্রভাবিত হয়েছিল অ্যাডলফের রিটার্ন টু নেচার বইটা পড়ে, এবং ওনার আরো অনেক কি টু হেলথ, এবং এই বইগুলো যদি কালেক্ট করতে পারেন, ডায়েট রিফর্ম, এটাই আসল, মানে ফুডস অ্যান্ড ওয়াটার, ইটস আ মেজর থিং ফর ইউর বডি, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য টাইপস অফ ওয়েস্ট ম্যাটার, এগুলো
দরকার নেই। বিভিন্ন ধরনের ওয়েস্ট ম্যাটার যেগুলো আমাদের শরীরে রয়েছে, যে ওয়েস্ট গুলোকে আলটিমেট ডিজলভ করতে হবে, সেটা ন্যাচুরোপ্যাথি ডিটক্সিফিকেশনের মাধ্যমে এবং জলের মাধ্যমেই সম্ভব। কিভাবে সেটা পরে দেখা যায়। ফুড ইজ দ্য বিল্ডিং মেটেরিয়াল, আগে বলেছি। ফাস্টিং বলে দিয়েছি যে ফাস্টিং রোগ সারায় না, কিন্তু তবু করে, জার্মস কারণ নয়। কিন্তু তাহলে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, বরং দরকার যেটা, যে গুড ব্যাকটেরিয়াকে বাড়ানো। গুড ব্যাকটেরিয়া বাড়ানোর গাট হেলথের যে সমস্ত প্রোবায়োটিক প্রিবায়োটিক্স আমরা যদি উপাদান খেতে পারি, অটোমেটিক্যালি আমার গাট হেলথ ভালোভাবে কাজ করবে, পজিটিভ ব্যাকটেরিয়া বাড়বে, এবং পজিটিভ ব্যাকটেরিয়া যুদ্ধ করে খেয়ে নেবে নেগেটিভ খারাপ ব্যাকটেরিয়াকে। ন্যাচারালি আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। নাও দ্য এক্সারসাইজ আগেও বলে দিয়েছি। সো নাও দ্য পেশেন্ট ওন উইল টু গেট ওয়েল। আপনাকে বুঝতে হবে পেশেন্ট নিজেই ঠিক হতে পারবে, কিন্তু লাগবে যেটা ডিটারমিনেশন। তাকে বলতে হবে যে আর ইউ ডিটারমাইন্ড, আর কিছু না, যেভাবে আমি বলবো সেভাবে কি আপনি চলতে পারবেন, জীবনে চেঞ্জ হয়ে যাবে। অ্যাকর্ডিং টু ডক্টর নোবুরু হরিগুচি, যিনি জাপানের ভবিষ্যৎটাকে বদলে দিয়েছেন, তিনিও বলেছেন থ্যাঙ্কস টু ইন্ডিয়ান ওয়েদার আজকে ইন্ডিয়া আমরা এটা শিখছি। ওয়েদার আমাদের আগের জেনারেশন কিন্তু অনেক সুস্থ স্বাভাবিক অনেক লম্বা জীবন কিন্তু তারা যাপন করেছে। সো নাও দা মেডিসিনস আর সিক সলিউশন। মেডিসিন আমরা খাচ্ছি কারণ রোগ, আপনার একটা রোগ থেকে বাঁচবে, আর ফুডস আর হেলথ সলিউশন, খাবার যেটা সলিউশন। কারণ ন্যাচুরোপ্যাথি সিস্টেমটা আপনার শরীরে কিভাবে কাজ করে আমি প্রশ্ন করেছিলাম, কেন কিভাবে। বিকজ আজকে দেখুন, আজকের দিনে বাঁ হাতের ডাক্তার ডান হাতে ট্রিটমেন্ট করে না, শুধু একটা পেট, ওই অঞ্চলের মধ্যে 7 থেকে 8 ধরনের ডাক্তার, নেফ্রোলজিস্ট, হেপাটোবায়োলজিস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড এটসেট্রা এটসেট্রা। কেন এত সুপার স্পেশালিস্ট? ওয়েদার ন্যাচুরোপ্যাথি ইটসেলফ আ ডক্টর, আপনার ডক্টর হওয়ার দরকার নেই। ন্যাচুরোপ্যাথি প্রসেসটাই ডাক্তার, কারণ ও নিজেই কি করে, গিয়ে যে ধরনের ন্যাচুরোপ্যাথি ফুড সাপ্লিমেন্টস খাওয়া হয় তার মোস্টলি অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তার ফলে ও কি করে, স্ক্যানিং করে, যেখানে 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 ডিপোজিট আছে টক্সিন, সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ডিটক্সিফিকেশন করে। দ্বিতীয় হচ্ছে রিজুভিনেটিং। রিজুভিনেটিং মানে আস্তে আস্তে আপনার সেলকে রিপেয়ার করে, ধীরে ধীরে রিপেয়ার করে আস্তে আস্তে সেখানগুলোকে রিজুভিনেট করে, মানে ডিঅ্যাক্টিভেট করে, ডিঅ্যাক্টিভ সেলগুলোকে ক্লিয়ার করে দেয়। আর সেলের যে নিজস্ব যে ক্ষমতা, যে নতুন সেল তৈরি করা, সেই ক্ষমতাটাকে পেনিট্রেট করে। এবং ফাইলিং, ফাইলিং নিউট্রিশনস মানে ফিলিং নিউট্রিয়েন্টস মানে আপনার যে শরীরের মধ্যে আপনি যে ফুড সুপার ফুড খাচ্ছেন না, যে নিউট্রিশন গুলো অরিজিনাল আপনার কোষের খাবার, অর্থাৎ যে প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস, হ্যাঁ, এই যে যেগুলো আপনার খাবার থেকে আসছে না পর্যাপ্ত পরিমাণে। একটা প্রোটিনই ভাবুন না, একটা প্রোটিন সারা দিনে মিনিমাম তার যে বডি ওয়েট তত গ্রাম লাগে জেনারেলি, কিন্তু আমরা 10 গ্রাম 15 গ্রামের বেশি প্রোটিন খাই না, এবং তাও আর ম্যাক্সিমাম অ্যানিমাল প্রোটিন খাই। তো এনাদার, সো ওভারঅল যেখানে দাঁড়িয়ে কিন্তু এটা বুঝতে হবে। সো ফাইনালি ওই নিউট্রিশন আপনাকে বাইরে থেকে, দ্যাট ইজ সাপ্লিমেন্ট আকারে, যেটা ফুড যেটা পাচ্ছেন না, সেই ফুডগুলোই নিউট্রা বলে। নিউট্রা কি? নিউট্রা ইজ দ্য ফুড সাপ্লিমেন্টস, সেটাকে আপনাকে পূরণ করতে হয়। অ্যান্ড দ্য ব্যালেন্সিং অ্যান্ড স্ট্রেনথেনিং, এবং ধীরে 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 যদি 6 মাস থেকে 1 বছর এই সিস্টেমগুলো মেনটেন করা হয়, তাহলে কিন্তু আপনার বডি ব্যালেন্স হয়ে যায়, আবার প্রাকৃতিক একটা জীবনে ফিরে আন। অ্যান্ড হাউ ন্যাচুরোপ্যাথি ওয়ার্ক, কিভাবে কাজ করে দেখুন। মেনলি এই কটা প্যাটার্ন। এক, হেলদি ড্রিঙ্কিং ওয়াটার ইন বেসিক রিকোয়ারমেন্ট, এটার কোনো নড়চড় নেই, সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে জল। দ্বিতীয় হচ্ছে ন্যাচারাল ফুডস, ন্যাচারাল ফুড অর্থাৎ যে এই যে সুপার ফুড যেগুলো খাবার থেকে পাচ্ছি না, যে ফুডগুলোই যদি আমরা সিস্টেমেটিক প্যাটার্নে দেই, তাহলে মেডিসিনের কাজ করবে। অ্যান্ড দ্য 3 নম্বর হচ্ছে হেলদি লাইফস্টাইল। আপনার জীবনশৈলীটাকে, ওই জন্য কারোর কাছে, পেশেন্টের কাছে গেলে তার জীবনশৈলীটা থেকেই আপনি অনেক রোগের কারণ খুঁজে পেয়ে যাবেন। জিজ্ঞাসা করে দেখবেন বড় ন্যাচুরোপ্যাথিস্টরা তার জীবন লাইফস্টাইলটা কি, সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করে জিজ্ঞাসা করে। সানলাইট ভেরি ইম্পর্টেন্ট, যেটা আজকের দিনে আমাদের লাগছে না। ন্যাচুরোপ্যাথিতে এই কটা পয়েন্টস কে যদি আপনি দিতে হয়, শুধু প্রোডাক্ট খাইলে হবে না। এইটা নেক্সট হচ্ছে হেলদি এনভায়রনমেন্ট অ্যান্ড নেগেটিভ আয়ন্স, অর্থাৎ আজকে কি হয়, আমরা কি হয়, পাহাড় সমুদ্রে যেখানে ঝর্ণা, সেসব জায়গায় যে নেগেটিভ দেখবেন, ওই জন্য পাহাড়ি লোকেরা বা যারা প্রাকৃতির কোলে থাকে তারা অনেক একটু বেশি সুস্থ থাকে। ওয়েদার, ফরেস্ট ওয়েদার কিন্তু এখানে থাকে না। কংক্রিটের জঙ্গলে আমরা বাস করি, কারণ এখানে পজিটিভ আপনার আয়ন্স ভর্তি, এবং আপনার বডির মধ্যেও যার ফলে পজিটিভ আয়ন, যার জন্য আপনার রোগের ইমিউনিটি পাওয়ার প্রায় 0 করে দেয়। সেই জন্য এইটা আমাদের কাছে, আমরা একটা দুর্ধর্ষ আবিষ্কার যেটা গোটা ভারতবর্ষে নেই, দ্যাট ইজ আওয়ার ন্যাচারাল হিলিং ম্যাজিক হিলিং স্প্রে, জিবা ম্যাজিক হিলিং স্প্রে, যেটা কিন্তু এই নেগেটিভটা আপনি যদি রেগুলার ইউজ করেন,
চার্জ করেন বডিতে, তাহলে এই ধীরে ধীরে এই পজিটিভ আয়নটা ওই ঝর্ণার মতন বডি এফেক্ট আপনাকে দেবে। অ্যান্ড দ্য ডেইলি এক্সারসাইজ, একটুখানি এক্সারসাইজ করতে হবে, অ্যাভয়েড অ্যাজ মাচ পসিবল টু কেমিক্যাল ড্রাগ। আপনি ওই দুম করে একটা প্যারাসিটামল খাবো, ব্যথা লাগলো কি লাগলো না, পেন কিলার খেয়ে নিলেন, এগুলো করলে হবে না। তার ফলে আপনাকে কম অ্যাভয়েড করতে হবে মেডিসিন। অ্যান্ড দ্য ডেইলি সাউন্ড প্রুফ স্লিপ, অন্তত 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুম আপনার দরকার। তাহলে এই যে মেন যে আপনার মানে 12টা যে মেন পয়েন্ট ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টের মেন উপায়, এগুলো সবই দিতে হবে। একটা পেশেন্ট, একজন মানুষকে যদি ঠিক করে করতে চান তাহলে 12টা, তার মধ্যে অন্যতম যেটা একেবারে মানুষ কিছুতেই আমাদের সাপোর্ট ছাড়া পারবে না, এগুলোকে বললে, কারণ এই যে হেলদি লাইফস্টাইল, সানলাইট, হেলদি এনভায়রনমেন্ট, এগুলো করার জন্য তার কমিটমেন্ট চাই, আর কিছু চাই না। কিন্তু হেলদি ড্রিঙ্কিং ওয়াটার, তার অ্যাওয়ারনেস চাই, তার এডুকেশন চাই, কেন আজকে দরকার এই হেলদি ওয়াটার বলতে, তার ডেফিনেশন, অ্যান্ড দি সেম টাইম ন্যাচারাল ফুড, কেন সুপার ফুড দরকার, এইগুলো কিন্তু দরকার। এবং আজকে ওয়াটার ইজ লাইফ, ইটস ফ্যাক্ট। এবং অনেকেই বলে শুধুমাত্র যদি আমরা 500 ml জল খাই তাহলেও দেখা যায় 24 থেকে 30% মেটাবলিজম হিট করে। তো প্রত্যেকে আজকে জেনে গেছে ক্যারি দা ওয়াটার বোতল, হ্যান ত্যান, কিন্তু যে কি জল খাচ্ছে, কি গল, অ্যাকর্ডিং টু ডক্টর লিনাস পাউলিং, যিনি 2বার নোবেল প্রাইজ পেয়েছেন, তিনিও কিন্তু একবার ওনার স্টাডিতে দিয়েছিলেন যে মিনারেলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি মিনারেলসই হচ্ছে আসল জিনিস, যেটা আপনি পাচ্ছেন না, আপনার আরো সিস্টেমের মাধ্যমে জল থেকে আসছে না। তার ফলে আপনার যদি বাঁচতে হয় তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে যে মিনারেলস যাচ্ছেন, এবং প্রায় প্রায় যত রকম রোগ এর পেছনে কারণ, অর্থাৎ জলের এই যে বিভিন্ন ধরনের ডিফারেন্স। এবং আপনি ভাবুন এটা কেন আজকে জল কেন সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমাদের যেমন গ্লোব অর্থাৎ এই পৃথিবী, এই প্ল্যানেটটারও 75% ওয়াটার এবং 30 to 25% যেটা হচ্ছে আপনার ডাঙা, ঠিক তেমন আমাদের শরীরেও 70% হচ্ছে ওয়াটার, আর বাদ বাকিটা মাংসপিণ্ড, হাড় বা আদার্স অর্গানস এটসেট্রা। ওয়েদার ব্রেনকে ঠিক করতে গেলেও 75 ওয়াটারের প্রয়োজন, আপনার ব্লাডকে ঠিকভাবে চালনা করতে গেলে 83% লাগবে, হার্টকে 79%, অর্থাৎ শরীরের প্রতিটা অর্গানে এত পরিমাণ জলের প্রয়োজন। বাট কি জল, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, কি জল। আসুন সেই জায়গাটাকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু দেখবো যে কি জল মার্কেট থেকে আমরা খাচ্ছি, যারা একটু স্ট্যান্ডার্ড তারা কিনে জল খাচ্ছে, বা বাড়িতে এই ধরনের ফিল্টার সিস্টেম সেটারই রূপ। এবং মোস্টলি যারা খাচ্ছে কিন্তু আরো ওয়াটার, উইচ ইজ আ ডেঞ্জারাস ফর ইউর ওয়েলথ, কারণ এই জলের মিনিমাম কোনো কোয়ালিটিসই কিন্তু আরো ওয়াটারে থাকে না, সেটা আমরা জানি, মিনারেলসও থাকে না, কমপক্ষে মিনারেলসও। কিন্তু একটু কস্টলি যারা জল খায়, অর্থাৎ যদি আপনি এয়ারপোর্টে সিকিউরিটি থেকে ভেতরে যান তখন দেখবেন এই আরো ওয়াটার আর পাবেন না, তখন এই কোম্পানির জলগুলো চলে আসবে আপনার সামনে, দাম বেশি, এবং কারণ ওর মধ্যে কিছু পর্যাপ্ত পরিমাণে মিনারেলস পাচ্ছেন, একটু বেটার। ওয়েদার, বিরাট কোহলির মতন সেলিব্রিটি অ্যাথলিটরা যে জল খাচ্ছে তার দাম 4000 টাকা পার লিটার, কেন? দ্যাট ইজ দ্য হাইড্রোজেন অ্যালকালাইন রিচ রক। আবার যদি আপনি এই অ্যাকুয়া বা অন্য, বা যে মালাইকারোরা যে জল খাচ্ছে, যেখানে এত 60 বছরেও 55 বছরেও এত ইয়ং, সেখানেও কিন্তু কারণ হচ্ছে তার ব্ল্যাক ওয়াটার খাচ্ছে। বা ভেরি ইম্পর্টেন্ট, নীতা আম্বানির মতন, নীতা আম্বানি সেও কিন্তু 49 লাখ টাকা পার লিটারের জল খাচ্ছে, এবং পৃথিবীর সব থেকে কস্টলি ওয়াটার বলছে। এবং এটা মেনলি ফ্রান্সে এবং ফিজি থেকে এটা কালেক্ট হয়, ইটস হেলদি ওয়াটার আয়ুর্বেদিক। এবং এর সাথে যেটা আছে সেটা হচ্ছে 24 ক্যারেট সলিড গোল্ড ডিজলভ করা, এবং সেটা হচ্ছে 5 গ্রাম অফ 23 ক্যারেট গোল্ড অ্যাস, অর্থাৎ স্বর্ণ ভস্য এটার মধ্যে দেওয়া রয়েছে, তাই এর দামটা এতটা হাই। ওয়েদার, এগুলো লাগে না, যদি সামান্য পরিমাণ স্বর্ণ অর্থাৎ জলের সাথে আমাদের H2 ওয়াটারের সাথে যদি শিলাজিৎকে আমরা সাথে রাখতে পারি, তাহলেও কিন্তু অনেকাংশে 90% কিন্তু ওই লেভেলে কাজ আপনাদের করতে পারে। বিরাট কোহলিও প্রায় 3 লাখ, আপনি ভাবুন তো, একটা হিসেব করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কত কস্টলি জল খাচ্ছে, কেন তারা অ্যাবজর্ব করছে না। সম্পত্তি করার সাথে সাথেও এগুলোও কিন্তু দেখছে, কারণ হেলথের থেকে নেই। এবং গোটা পৃথিবীতে হলি ওয়াটার অর্থাৎ বিভিন্ন যে স্প্রিং ওয়াটার যেগুলো আমরা বলি সেগুলো পাওয়া যায়, যেমন মেক্সিকোতে, টার্কিতে, জার্মানিতে, বা ইন্ডিয়াতে যেমন গঙ্গোত্রী বা জমজম ওয়াটার যেটা মক্কা থেকে পাওয়া যায়, হ্যাঁ, বা ফ্রান্স, এই জায়গাগুলোর হলি ওয়াটার গোটা পৃথিবী বহু বছরের পর বছর ধরে কিন্তু বিখ্যাত। বাট এই জলগুলো তো আপনি পাবেন না, এই তো দেখছেন ওই রকমই কোনো কালেক্ট করে জল, যার মধ্যে আরো কিছু অ্যাড করে, স্বর্ণভস্য বা ইত্যাদি অ্যাড করে কিন্তু আজকে এই প্রাইসিং চলে যাচ্ছে। ওয়েদার,
এই সমস্ত জিনিসটাকে আজকে কিন্তু আমরা H2 আয়ন আয়নাইজারে আমরা নিয়ে আসতে পারি। এর 95% কিন্তু আমাদের হেল্প করতে পারে। এবং এইটা এমনই একটা যেখানে বলা হচ্ছে দ্যাট ইজ ভার্সেটাইল ওয়াটার, এবং মলিকিউলার হাইড্রোজেনের উপস্থিতি গোটা গ্লোবে, এন্টায়ার গ্লোব সব থেকে হাইয়েস্ট হাইড্রোজেনের প্রেজেন্স আমরা আমাদের H2 আয়ন আয়নাইজারে দিতে পারি। আমাদের রিসার্চ ব্যাকড বলছে, যেখানে 1000 স্টাডিজ রয়েছে, 170-এর ওপর ডিজিজ মডেল রয়েছে, যেখানে কিন্তু ডাইরেক্টলি হয়, এবং আজকে সেটা 258টা রিসার্চ রয়েছে যেখানে দাঁড়িয়ে রয়েছে, ক্লিনিক্যাল ট্রায়াল রয়েছে। আমাদের H2 আয়ন ওয়াটারের ডাইরেক্ট ডক্টর শুভ্রাংশু চ্যাটার্জি টেস্ট করে আপনাদের দেখিয়ে দিয়েছে যে ক্যান্সারের জার্ম 24 ঘন্টার মধ্যে H2 আয়ন ওয়াটার আর তার সাথে সাথে হচ্ছে আপনার দ্যাট ইজ আমাদের ম্যাজিক হিলিং স্প্রে মাধ্যমে 24 ঘন্টার মধ্যে ক্যান্সার সেল প্রায় 85 to 90% ডেড হয়ে গেছে, মারা মানে নষ্ট হয়ে গেছে। সো দিস আর মাইক্রো ক্লাস্টার্ড ওয়ার্ক করে, কারণ ইট ইজ এনহ্যান্স দ্য হাইড্রেশন, আপনার জলের হাইড্রেশন। এবং এটা এমনই একটা জায়গা যেখানে বলা হয়, আমরা বলতে চাই পানি বদলো বদলেগা জিন্দেগি, এক নেই উম্মিদ, একমাত্র আজকের দিনে বেঁচে থাকার সবার প্রথম আপনার জলটাকে বদলে ফেলতে হবে। এবং কেন? এসেন্সিয়াল প্যারামিটারস ফর দি অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টদের বিভিন্ন রিসার্চের মাধ্যমে এক জায়গায় মত হয়েছে, একটা হেলদি ড্রিঙ্কিং ওয়াটারের এই 4খানা মেন গুণ থাকতে হবে। 1 নম্বর টিডিএস। টিডিএসটা মানে টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ ওই জলের মধ্যে তো সলিডস এর পরিমাণ, যেহেতু আরো সিস্টেমের মাধ্যমে প্রথমেই আমরা বার করে দিই। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলা হচ্ছে মিনিমাম 90 থেকে মানে মাইনাস না সরি 90 থেকে গ্রাম থেকে শুরু করে আপনার 300 পর্যন্ত টিডিএস কিন্তু আপনার থাকতে হবে জলের মধ্যে। ওয়েদার সেটা কিন্তু আমরা পাই না। নট অনলি দ্যাট, আজকের দিনে আরো এটার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টিডিএস এর মধ্যে খারাপ মিনারেলস, গুড মিনারেলস দুটোই থাকে। এই জায়গাটা কিন্তু সোডিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, এগুলো আমরা যার ফলে পাচ্ছি না, যেটা শরীরে এসেন্সিয়াল। এই সিস্টেম H2 আয়ন ওয়াটার এমন একটা সিস্টেম যেটা আপনার এই গুড মিনারেলসটাকে বাড়িয়ে দেবে, ব্যাড মিনারেলসটাকে ডিজলভ করে দেবে। দ্যাট ইজ আ ডিফারেন্ট, ভয়ঙ্কর একটা টেকনিক, যার জন্য এটা বলছি না, এটা ভেরি ইম্পর্টেন্ট। পিএইচ লেভেল, ভেরি পোটেনশিয়াল হাইড্রোজেন, আপনারা জানেন যে কোনো লিকুইডের পোটেনশিয়াল হাইড্রোজেন 7 নিচে হলে সেটা অ্যাসিডিক, সাথে 7 থেকে 7.2 বা 4 হলে দ্যাট ইজ নিউট্রাল, এন্ড তার উপরে হলে অ্যালকালাইন। আমাদের বডিতে কি জল লাগে? অ্যাসিডিক ওয়াটার? নো। আপনার বডি যদি অ্যাসিডিক হয় তাহলে তো আপনার রোগ ইমিউনিটি পাওয়ার কমপ্লিট করবে। এছাড়া আপনি যা খাবার খাচ্ছেন, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, ডিফারেন্ট টাইপস, অল আর অ্যাসিডিক। তাহলে আরো কি হচ্ছে? আপনি শরীরকে নষ্ট করে দিচ্ছেন, নিজের শরীরকে আমরা ড্যামেজ করে দিচ্ছি ডাইরেক্টলি। নেগেটিভ ওআরপি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট, এই অক্সিডেশন মানে অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে কাজ করে আমি পরে বলছি, কিন্তু নেগেটিভ ওআরপি যেটা মিনিমাম হওয়া উচিত 80, -80 মিলিভোল্ট থেকে -100 মিলিভোল্ট, সেখানে আমরা +200 আমরা টেস্ট করে দেখাই। যে জল আরো জল খাই তাতে +200, +150 ওয়াটার। তার মানে অক্সিডেশনটা শরীরে হচ্ছে, আরো ওই জলের মাধ্যমে এই অক্সিডেশনটা অর্থাৎ জং লাগাটা বাড়িয়ে দিচ্ছি। অ্যান্ড আদার কন্টিনিউস মোস্ট ইম্পর্টেন্ট, হাইড্রোজেন মলিকুলার জিরো কোনো জলে, কারণ আপনারা জানেন হাইড্রোজেন মলিকুলার যখনই আসবে সঙ্গে সঙ্গে একটা গ্যাসের পরিমাণ, আরো কোনো সিস্টেমই নেই মেশিন যেখানে জলকে ভাঙতে পারে। তো এই সিস্টেমটা একমাত্র এই আয়োনাইজার সিস্টেম পৃথিবীতে রয়েছে, যেটা আধুনিক সিস্টেম, যেখানে আপনার জলটাকে ভেঙে মলিকিউলার হাইড্রোজেনকে আলাদা করে দেয় অ্যানোড ক্যাথোড সিস্টেমের মাধ্যমে। এবং যে 9 প্লেটেড মেশিন আমাদের, তাতে যে প্ল্যাটিনাম প্লেটস রয়েছে এবং তার প্রোটিন এক্সচেঞ্জ মেমব্রেন রয়েছে, এই যে পুরো টেকনোলজিটার মাধ্যমে আপনার কাছে জল পরিবেশন। সো ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। নাও এবার তাহলে আপনি যদি এর পরিমাণ, যেই যে মানুষ এখনো বুঝতে পারছে না, খাচ্ছে না, তার ফলে আজকে সারা পৃথিবী ভারতবর্ষে 17 কোটির উপর ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিকের পেশেন্ট, 10 কোটি প্রায় হার্ট পেশেন্ট, এবং অ্যামাইজিং 4.2 crore থাইরয়েড পেশেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, 60 crore উপরে যেটা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। সবাই তো পেট ভরে খাচ্ছে, আজকে না খেয়ে কেউ মরে না। বাট দ্য থিং, তাহলে আজকের দিনে কারণ হচ্ছে যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে নিউট্রিশন নেই, 4.2 crore ওভারওয়েট। তাহলে এরকম একটা জায়গায় ওয়েদার আজকে কিন্তু আমরা নাও উই হ্যাভ টু ইন্ট্রোডিউস দ্য মেশিন উইথ দ্য পৃথিবীর ওয়ান অফ দ্য সব থেকে সাইন্টিফিক বেটেস্ট এবং অ্যাডভান্স টেকনোলজি H2 আয়ন ওয়াটার আয়োনাইজার,
যেখানে আমরা কি দিচ্ছি 9 প্লেট, যেটা ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট প্লেট। একটু আগে যে ডেটা দেখাচ্ছিলাম ওই কোম্পানিগুলোর যারা এত বিলিয়নে পৌঁছে গেছে সেখানেও কিন্তু ওদের হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট 7 প্লেটেড, ওয়েদার ইট ইজ আ 9 প্লেটেড মেশিন। সেম আজকের দিনে যদি দেখা যায় যে প্রায় মানে 5 বছরের প্লেটের ওয়ারেন্টি আছে, 25 বছরের ডিউরেবল ওয়ারেন্টি রয়েছে, এবং পিএইচ রেঞ্জ যেখানে 2.5 থেকে আপনি 11.5 মানে অন্তত 10 পর্যন্ত প্রায় মানে অনেক ধরনের জল আপনি এর থেকে পাবেন। মাইনাস ওআরপি যেখানে বলছিলাম যে প্লাস ওআরপির জল আমরা আরো ওয়াটার থেকে পাই, যেটা ভয়ঙ্কর, যেখানে দরকার -90 জল খেলেও মোটামুটি একটু হেলদি হতে পারেন, সেখানে আমরা -850 মিনি ভোল্ট ওআরপি পরিবেশন করতে পারছি। ইটস অ্যামাইজিং। এবং H2 ইনস্টাতে যদি যান সেখানেও কিন্তু আমাদের ওইটা কিন্তু প্রায় -650 মিনি ভোল্ট। ইটস মিনস এর মানে কি? এর মানে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট শুধু জল খেলেই আপনার চলে যাবে বডিতে, এবং তার ফলেই এটা মেডিকেটেড হয়েছে। তার ফলে গোটা পৃথিবীতে মেনলি কোরিয়া, জাপান যারা অনেক অগ্রগণ্য বা বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেখানে এটা মেডিকেল ডিভাইস হিসাবে, অর্থাৎ আপনার মেডিকেল ডিভাইস হিসাবে এটা এটা অ্যাপ্লিকেশন বা এটা পড়া হয়েছে। এবং হাইড্রোজেন অ্যালকানি প্রচুর টেস্টিমোনিয়ালস আছে যেটা বলছে সাজেস্ট দ্য পোটেনশিয়াল বেনিফিট, হিউজ বেনিফিটস। এবং এর যে প্লেট, এই প্লেট গুলো কিন্তু আমাদের আয়োনাইজারের যে প্লেট, তাতে কিন্তু তার সাইজ ওই যে ভারতবর্ষের এই মুহূর্তে যে কটা অ্যাভেলেবেল মেশিন তার থেকে অনেক সব থেকে বড়, এবং এটা প্রায় 10 টাইমস ওদের যা প্লেট। এবং শুধু তাই নয়, ওর যে প্লেটিনাম কোটিং, অর্থাৎ প্লেটটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে আপনার টাইটেনিয়ামের। ইটস আ ভেরি কস্টলি একটা মেটাল, এবং তার যে উপরে কোটিংটা থাকে প্ল্যাটিনাম কোটিং, সেটাও কিন্তু অনেক বড় যেটা, এবং প্রায় এবং এমন একটা সিস্টেম যেখানে টেকনোলজিটা করা হয় যেটা ইউজার ফ্রেন্ডলি। তো ইটস আ অ্যামাইজিং। খুব বেশি ওয়েট নয়, অথচ একটা পুরো সুপার টেকনোলজি। এবং এটা যদি খাওয়া যায় এই জলটা, তাহলে কি হবে? রিডিউস দ্য রিস্ক অফ ডিজ, অর্থাৎ আপনার পরিবার থেকে ধীরে ধীরে রোগ হওয়ার বিভিন্ন সমস্যা সম্ভাবনাগুলো প্রায় কমিয়ে ফেলবে। ইমপ্রুভ ওভারঅল হেলথ, গোটা শরীরটাকে ভালো রাখবে। প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ, প্রকৃতির কারণে কোনো ড্যামেজ চট করে আপনার শরীরে হবে না। ইমপ্রুভ ইউর স্কিন অ্যান্ড হেয়ার, চুল, নখ হেলথ, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো দারুণ হবে। এবং দ্য ব্লাড লেভেল সার্কুলেশন অ্যান্ড ব্লাডের ওরিয়েন্টেশনের দুর্ধর্ষ কাজ এটা দেবে। এরকম প্রচুর আমাদের প্ল্যানেটে এর উপরে দাঁড়িয়ে আমাদের ডেটাবেস রয়েছে। এবং সব থেকে ভেরি ইম্পর্টেন্ট যেটা অ্যান্টি অক্সিডেন্ট। দেখুন, ন্যাচুরোপ্যাথি বা সিস্টেমের সব থেকে বড় কাজ হয় অ্যান্টি অক্সিডেন্ট, আপনারা জানেন, কারণ আমাদের শরীরের রোগের পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে অক্সিডেশন। এই অক্সিডেশন অর্থাৎ জং, যেটা আমরা একটা আপেল খেয়ে যখনই বাইরে রাখছি সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ অক্সিডেশন। লোহা কিছুদিন পরে রেখে দিলে জং পড়ে যাচ্ছে, দ্যাট ইজ অক্সিডেশন। এরকম আপনার শরীরে এই যে আরো ওয়াটার মানে সঠিক জল না খাওয়ার জন্য প্রতি মুহূর্তে অক্সিডেশন বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? আপনার কোষগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ভাইটালিটি একদম লোয়ার হয়ে যাচ্ছে, এবং তারা যেটা ডিসচার্জ করছে যেটা প্লাস ওএইচ এবং প্লাস এইচ, যেটা কিন্তু অ্যাকচুয়ালি যেটাকেই আমরা টক্সিন বা ফ্রি রেডিকেলস বলছি, যেটা বডির মধ্যে ঘুরছে। এবং ফ্রি রেডিকেলস এর কাজ কি? ও একটা সেলকে ভাঙার পরে পেয়ারে থাকে, সঙ্গে সঙ্গে আর একটা সেলকে সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেক করে, যার ফলে প্রতি মুহূর্তে শরীরের মধ্যে আপনার এ হয়ে যাচ্ছে। এবং যারা 2-5 বছর 10 বছর ধরে এই ধরনের আরো ওয়াটার খেয়ে বা এই ধরনের সিস্টেম লিড করছে, তাদের শরীর কিন্তু 80% ড্যামেজ হয়ে গিয়েছে। এটার একমাত্র রেজাল্ট অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট এতদিন আপনারা শুনেছেন যে একমাত্র ন্যাচুরোপ্যাথি সাপ্লিমেন্টস, যেটার মধ্যে যেমন গ্রিন টিতে আপনার মোটামুটি -ওআরপির 80 ওআরপির মোটামুটি অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু সেটা আমাদের শরীরে আজকের দিনে যে ধরনের টক্সিন ডিপোজিট আছে, যে ধরনের ফ্রি রেডিকেলস রয়েছে, সেটা যথেষ্ট নয়। তার ফলে এই জল H2 ওয়াটার, যেখানে আমরা -850 আয়োনাইজার থেকে আপনার ওআরপি পাচ্ছেন, মানে জল মানে এতটাই সেটা চিওর যে শরীরের মধ্যে গিয়ে ও কিন্তু আপনার প্রতিটা সেলকে ডিটক্সিফিকেশন করছে এবং সেলগুলোকে দারুণভাবে তরতাজা রাখছে, সঙ্গে সঙ্গে আপনার ভাইটালিটি বেড়ে যাচ্ছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। অ্যান্ড দ্য অ্যান্টি ইনফ্লেমেটরি, দেখুন বডির একটা বড় কারণ ইনফ্লেমেশন, কারণ এবং তার জন্যই বিভিন্ন ধরনের সার্কুলেটরি সিস্টেম বাধাপ্রাপ্ত হয়, ব্লাড সার্কুলেটরি বলুন, এভরিথিং, যার ফলে আমাদের খাবার, ফুডস, বিভিন্ন ধরনের জিনিস তারা গিয়ে পৌঁছচ্ছে না প্রপারলি সেলে। এই জায়গায় ইনফ্লেমেশনটা একমাত্র, এটা জল যদি ঠিক করে খাওয়া যায় এটা অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাবে।
আমাদের বিভিন্ন ধরনের ন্যাচুরোপ্যাথি প্রোডাক্ট আছে যেটা অ্যান্টি ইনফ্লেমেটারি, যেমন কুরকুমিন, এটাও একটা হাই কোয়ালিটি অফ অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোডাক্ট, যেটা হলদি যেটা আমাদের রয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো জলই আপনার মোর দেন 90% প্রবলেম সলভ করে দেবে। অ্যাথলেটিক পারফরমেন্স, কেন খেলোয়াড়দের এটা একটা প্রিয় জিনিস, কারণ আপনারা দেখেন যে আপনারা একটা খেলোয়াড় খেলছে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে খেলছে, তারপরে যখন তার জলের টাইম আসলো তখন গিয়ে দেখলো তারা কিন্তু দু ঢোক জল খেলে, এরম নয় যে প্রচুর জল খাচ্ছে। কিন্তু আমরা যদি একটু বাজার থেকে আসি দেখবেন ঘট 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 করে কত জল খেয়ে ফেললাম, তার মানে কি আমাদের তিষ্টা বুঝছে না, ভালো করে বুঝুন এই কারণ দেখলেও। কিন্তু ওই জলে এত পাওয়ার যে সামান্য একটু খেলো, অত 4 ঘন্টার অত ঘাম ঝরানোর পরও তারা কিন্তু তরতাজা হয়ে গেল। দিস ইজ দ্য ডিফারেন্স। অর্থাৎ এই যে জল, এবং তার জন্যই ওয়ান অফ দ্য বিগ টপ ক্লাস একজন সায়েন্টিস্ট বলছে ইউ আর নট সিক, ইউ আর থ্রাস্টি। আমরা সবাই পিপাসার্থ, অর্থাৎ আপনার কোষগুলো সবার কাছে লিটার লিটার গ্যালন গ্যালন জল খাওয়া সত্ত্বেও আপনার তৃষ্ণার্ত জল তাদের কাছে পৌঁছচ্ছে না, কারণ সেখানে হাইড্রোজেন নেই। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং এই মেটাবলিক হেলথ, কারণ মেসলি সিস্টেম বলছে পেট মন্দির, আমার খাবার গিয়ে নিউট্রিশন অ্যাবজর্বেশন হচ্ছে না, প্রপারলি ডাইজেশন হচ্ছে না, তো মেটাবলিক সিস্টেম পুরো ভেঙে পড়েছে, যার ফলে আমরা রোগে ডিপো হয়ে যাচ্ছি ধীরে ধীরে, বিকজ অফ দিস লিপিড প্রোফাইল থেকে শুরু করে সুগার লেভেল থেকে শুরু করে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মেটাবলিক সিস্টেম, যেখানে এই হাইড্রোজেন অ্যালকালাইন ওয়াটার গিয়ে দুর্ধর্ষ কাজ করবে, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট যখনই এত পরিমাণে যাবে ও গিয়ে অটোমেটিক্যালি আপনার সলভ করে দেবে 99%। এবং সব থেকে ইম্পর্টেন্ট, আফটার টেকিং ড্রিঙ্কিং ওয়াটার 99% ব্যাকটেরিয়া কিল, এই হাইড্রোজেন কিন্তু গাট হেলথকে দুর্ধর্ষ ভাবে মানে সাপোর্ট দেবে, দুর্ধর্ষ। এমটি স্টমাকে বিশেষ করে যদি হাইড্রোজেন অ্যালকালাইন লোক কেউ 1 লিটার জল খেতে পারে সকালবেলা খালি পেটে, তার দুর্ধর্ষ ভাবে তার গাট হেলথ চেঞ্জ হবে। সো ইটস অ্যামাইজিং সাপোর্ট, অ্যামাইজিং। এগুলোর জন্য আমরা সব আলাদা আলাদার জন্য অনেক অনেক প্রোডাক্ট খেতে হয়, কিন্তু দেখুন জল কিন্তু এত বিউটিফুলি সিস্টেম করছে, এবং ডিফারেন্ট টাইপ অফ টেস্টিমোনিয়ালস রয়েছে ওভারঅল। এবং এই যে অ্যাকর্ডিং টু হিরোমি সাইয়া, যিনি এমডি পিএইচডি, জাপানের ওয়ান অফ দ্য টপ ক্লাস সায়েন্টিস্ট, উনি প্রথম দেখিয়েছিলেন যে এক হাইড্রোজেন অ্যালকালাইন আগে একটা মানে এন্ডোস্কোপি এবং একটা কোলোনোস্কোপি রেজাল্ট আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, বিফোর এন্ড আফটার। মানে শুধু হাইড্রোজেন অ্যালকালাইন রিচ ওয়াটার খেলে তার এত অভাবনীয় তার ইন্টেনস্টাইনের বা লোয়ার ইন্টেনস্টাইনের কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এছাড়া স্লিপিং ডিসঅর্ডার থেকে আরম্ভ করে আরো অনেক কিছু ওনার রেজাল্ট উনি দিয়েছিলেন। এবং অ্যালকালাইনিটি, পিএইচ আমি বলেই দিলাম, পিএইচ ইজ আ মেজর ফ্যাক্টর। আমি যখন অ্যাসিডিক জল খাচ্ছি, জানেন আমাদের বডিতে 7.2 হচ্ছে আমাদের ব্লাডের পিএইচ। যদি আমি রেগুলারলি মানে আমি অ্যাসিডিক জিনিস খাচ্ছি, অ্যাসিডিক জল খাচ্ছি, ইট মিনস যে আপনার ব্লাড কিন্তু চেষ্টা করবে অ্যাসিডিক হয়ে যাওয়ার, এবং সেই জন্যই রোগের মেন কারণ। এবং একটা মৃত শরীরে 5-5.5 হচ্ছে আপনার পিএইচ, যদি আপনারা টেস্ট করে দেখেন তার ব্লাডে। তো কি হয়, কোমা পেশেন্ট 6-6.5 চলে আসে, বডি কোমাতে চলে যাবে। সো ইটস আ রিয়েলি ডেঞ্জারাস। এবং অ্যাকর্ডিং টু ডক্টর ওট্টো ওয়ার্কবাখ, 1931 সালে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন এই সাবজেক্টে, ভালো করে ভাবুন, উনি 1931 সালে প্রমাণ করে দিয়েছিলেন এবং বলেছিলেন নো ডিজিজ ইনক্লুডিং ক্যান্সার ক্যান সার্ভাইভ ইন অ্যান অ্যালকালাইন এনভায়রনমেন্ট। অর্থাৎ কোনো রোগ ক্যান্সার সহ হতেই পারে না যদি আপনার বডির পিএইচ লেভেলকে অ্যালকালাইন রাখেন। এবং এখানে একটা মেজর ভূমিকা জল, তার মানে আপনি যদি জলটা অ্যালকালাইন জল আপনি খেতে পারেন এমটি স্টমাকে বিশেষ করে, তখনই কিন্তু আপনার এই বডি অ্যালকালাইন হবে। এবং এই যে ডক্টর ক্যাটলিন লোগার্সো, ইনিও কিন্তু মানে একটা দুর্ধর্ষ, যেখানে কোরেক্টাল ক্যান্সার উনি কিন্তু পড়েছেন এই আয়োনাইজড ওয়াটারের মধ্যে, দেখিয়েছেন কি মারাত্মক চেঞ্জ। টাইপ 2 ডায়াবেটিক্স ডক্টর কুয়েটা কিজিরো, এবং ইনিও কিন্তু আজকের দিনে এই ব্লাড সুগার লেভেল আয়োনাইজড ওয়াটারের ফলে যে অ্যাডজাস্ট হয় দেখিয়েছেন। ডক্টর সেরি রোগার্স, ইনিও কিন্তু ডিটক্সিফাই অর ডাই, মানে হয় মরো নয়, ওনার একটা বিখ্যাত বই রয়েছে, বা দ্য টাও অফ ডিটক্স, হ্যাঁ, ড্যানিয়েল রিডের। এই বইগুলো সারা পৃথিবীতে হাইয়েস্ট সেলিং বুক। এই রিসার্চ গুলো দেখলে আপনি ভাবতে পারবেন, বুঝতে পারবেন যে কতটা বড় ভূমিকা নিচ্ছে এই ডিটক্সিফিকেশন বলুন, অ্যান্টিঅক্সিডেন্টের পার্টে। এবং অ্যান্টি এজিং এর কাজ, এই যে কেন সেলিব্রিটিজ এত ইয়াং এনার্জেটিক থাকে, বিকজ অফ দিস ওয়াটার। ওরা জলে কম্প্রোমাইজ করে না, খাবার কম সামান্য খায়। সো বাই ড্রিঙ্কিং অ্যালকালাইন ওয়াটার কিন্তু এই অ্যান্টি এজিং অ্যাক্টিভিটি কিন্তু আপনার দারুণভাবে কাজ করবে। দ্যাট ইজ দ্য কনস্টিপেশন, এমন একটা 80.5% এফেক্টিভ এগেইনস্ট কনস্টিপেশন যদি এই হাইড্রোজেন জল খাওয়া হয়, বিশেষ করে আয়োনাইজড ওয়াটার, যেটা সব থেকে বেটার কাজ করবে। ইনস্টা ওয়াটারে কাজ করবে, কিন্তু ওখানে যে হাইড্রোজেনটা পাচ্ছেন অ্যালকালাইন, কিন্তু
আয়োনাইজড কনসেপ্টে আয়োনাইজার ইজ আ সারা পৃথিবীতে সব থেকে ওয়েল প্রুফড। সো এই রকম ধরনের বিভিন্ন রিসার্চ, এবং নট অনলি দ্যাট, যে কিডনির ক্ষেত্রেও যখন মেডিসিন আমার শরীরে কাজ করা বন্ধ করে দেয়, কারণ কিডনি তো আসল জিনিস যেখানে আপনার ফিল্টারেশন হয়, সেইখানে কিন্তু এই অ্যালকালাইন আয়নিক ওয়াটার যদি একটা সার্টেন টাইম 6 মাস থেকে 1 বছরে, অবশ্যই দেখুন এখানে কিন্তু 1 লিটারের বেশি, কারোর 500 ml এর বেশি জল খেতে বলে না ডায়ালিসিস খেতে, এটা ভালো করে ভাবতে হবে, হ্যান্ডেল করতে হবে খুব ক্লিয়ারলি। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি আমরা 250 ml জল দেই, তাকে 300 ml জল দেই এই এতে রেগুলার, তাহলে কিন্তু তার কিন্তু ধীরে 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 রেজাল্ট হবে। এবং বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশনের মধ্যে আমরা কি কি দেখাবো, আমরা দেখাবো যে নর্মাল আরও ওয়াটারের তার অ্যাসিডিক, এটা আমরা পিএইচ সলিউশন অ্যাবজর্ব করে, আর এই হাইড্রোজেন অ্যালকালাইন মেশিনের জলে দেখাবো যেটা 4 যদি আমরা করি, এখানে 1 2 3 4 আছে, যেখানে 1 টিপলে আপনি 8 8.5 জল পাবেন, 2 টিপলে 9 পাবেন, 3 টিপলে 9.5 জল পাবেন, এবং 4 যদি টেপেন 10+, যদিও 10+ জল নট আ ড্রিঙ্কিং হেলদি ওয়াটার, বাট দ্য থিং ইজ পাবেন। তার ফলে এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা দেখাই যে হায়ার অ্যালকালাইনিটি। এছাড়া আমাদের ওআরপি, যেটা আমরা ওআরপি এ আছে বা ওআরপি মেশিনের মাধ্যমে দেখাই। দেখুন ওয়ার্ল্ডে কেন আজকের দিনে এটা ইম্পর্টেন্ট, একটা কোল্ড ড্রিঙ্কসে আজকের দিনে 500+ ওআরপি, ভাবুন, যেটা আমরা খাই প্র্যাকটিক্যালি, বা আজকের দিনে ট্যাপ ওয়াটার যেখানে +400 ওআরপি, ভাবুন, আমরা আরও ওয়াটারে +300 ওআরপি, এবং গ্রিন টি বা এই জাতীয় যেগুলো আমরা ন্যাচুরোপ্যাথি, যদি প্রপার ভালো কোয়ালিটির যদি ন্যাচুরোপ্যাথি আমরা প্রোডাক্ট খাই, সেখানেও -80 90 কিন্তু আমরা পেতে পারি। ওয়েদার সারা ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট সেলিং যে আয়োনাইজার, তাতে -400 কিন্তু ওআরপি পাওয়া যায়, ওয়েদার আমরা -850 ওআরপি দিচ্ছি, যেটা গ্লোবের মধ্যে হাইয়েস্ট মিনি ভোল্ট, -800 মিনি ভোল্ট। আমরা একটা কাপে চায় আমরা টেস্ট করে দেখিয়ে দেই যে একটা গ্রিন টি যেখানে গরম জল ছাড়া আরো ওয়াটারে হয়ই না, সেখানে ঠান্ডা H2 ওয়াটারে আপনি প্রায় 5-7 কাপ খেতে পারবেন। জিরে দিয়ে দেখিয়ে দেই কিভাবে জলের মাধ্যমে উইদাউট গরম ওয়াটার পুরো জিরের এক্সট্র্যাক্টটাকে বার করে দিচ্ছে। হলুদের টেস্ট করে দেখিয়ে দেই যে কিভাবে এক্সট্র্যাক্ট। এটা মানে কি, এটা কেন দেখানো হয়, এর মানে যে এর অ্যালকালাইনিটি পাওয়ার এবং এই জলের মধ্যে যে পাওয়ার আছে, যে সে নিজে আপনার, অর্থাৎ আপনি যখন খাবেন আপনার বডির মধ্যে যে সমস্ত আয়ুর্বেদিক মেডিসিন টেডিসিন যাই খান বা যে নিউট্রিশন খাবার খান, সেটার অ্যাবজর্বেশন পাওয়ার অনেক বাড়িয়ে দেবে। এবং তেল যেটা ডিজলভ আজকে কার্ডিয়াকের জন্য সব থেকে বড়, সেখানে আমরা দেখিয়ে দিই যে নর্মাল জল যেটা তেলকে কিছুতেই আলাদা করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না, সেখানে অয়েল কন্টেন্ট কিন্তু কমপ্লিটলি এই জলে গুলে যায়, অর্থাৎ আপনার বডিতে স্যাচুরেশন ফ্যাটের কিন্তু পরিমাণ অনেক ডিপোজিট কমে যাবে, যেটা আপনি খাবার কমিয়ে তো অ্যাভয়েড করতে পারবেন না, তেল সবাই খায়। সো এরকম ধরনের, এবং এর বাইরে H2 ওয়াটারের যে সিস্টেম আয়োনাইজারে, যেখানে ডিফারেন্ট টাইপ অফ জল বেরোয়, যেখানে প্রচুর পরিমাণে অ্যাসিডিক জল বেরোয়, এবং সেইগুলো যেমন কাপড় কাচা, যেমন 4 pH এর জল, বা আপনি যদি বাইরে থেকে সবজি ফ্রুটস এগুলো নিয়ে আসেন, বা অ্যানিম্যাল প্রোটিন, সেগুলোকে চিকেন ফিকেন এগুলোকে যদি একটু ভিজিয়ে রেখে দেন এই ধরনের অ্যাসিডিক ওয়াটারে, তখন আপনার ওর ভেতর থেকে যে কেমিক্যালস পয়জন সেগুলো কিন্তু বার করে দেবে, জামা কাপড়ের দাগ তুলে দিতে পারে। ইনফ্যাক্ট আজকের দিনে আপনার এই ধরনের যেটা আমরা ওয়েস্ট হচ্ছে যে জলটা, সেটা যদি বালতির মধ্যে রাখেন, সেই জলটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন বাথরুম ক্লিনার হিসেবে দারুণ। এবং স্কিনে রেগুলার যদি এই আপনার এই আয়োনাইজড ওয়াটার যদি 5.5 এর যে ওয়াটার, যেটা অ্যাসিডিকের একটা অপশন আছে, সেইটারও আপনি যেমন অ্যালকালাইনের অপশন অ্যাসিডিক, সেখানে যদি আপনি 3 বা 4 এর জল যদি আপনি ওই জল নিয়ে যদি রেগুলার একটু স্কিনে ফ্রেশ দেন, দেখবেন আছে ধীরে ধীরে আপনার স্কিনের গ্লেজ আপনার ধীরে ধীরে দারুণ হচ্ছে। সো ইটস আ অ্যামাইজিং প্রোডাক্ট, অ্যামাইজিং। ইনফ্লামেশন, ডায়াবেটিস, মাসেল পেন, জয়েন্ট পেন, হার্ট ডিজিজ, অ্যাবনর্মাল সেল গ্রোথ, কিডনি ডিজিজ, অ্যালজাইমার ডিজিজ, ডিমেনসিয়া, লো এনার্জি, এজিং প্রসেস, সবকে কন্ট্রোল করে দেবে ওয়ান অ্যান্ড অনলি। বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এখানে সব প্রোডাক্টের ছুটি দিয়ে শুধু আয়োনাইজড ওয়াটার যদি আপনি খান, আপনার লাইফ এবং ক্যান্সার হওয়ার প্রবণতা 95% ডাউন করে দেবে। সো ইটস অ্যামাইজিং। ও আজকের দিনে নয়, 1793 সাল থেকেই জল নিয়ে রিসার্চ চলছে এই হাইড্রোজেন ওয়াটার নিয়ে, এবং তার বিভিন্ন ধরনের রিসার্চ কিন্তু আপনার গুগলে ওপেন প্ল্যাটফর্মে তার জার্নালের মাধ্যমে রয়েছে। এবং 2022 পর্যন্ত প্রায় 2000
সাইন্টিফিক হিউম্যান স্টাডিজ রয়েছে যেখানে বিভিন্ন মানুষের প্রয়োগ করে দেখা গেছে। সো আগেই আমি ডিফারেন্স বলে দিয়েছি ওই সো কল্ড ক্যাঙ্গেন ওয়াটারের সাথে H2O এর ডিফারেন্স। সেটা হচ্ছে টেকনিক্যালি রয়েছে 25 বছর ডিউরেবল ওয়ারেন্টি, প্লেটের সাইজ আমাদের অনেক বড়, ওটা 7 প্লেটেড মেশিন, আমাদের 9 প্লেটেড মেশিন, প্ল্যাটিনামের কোটিন সেটার সাইজ বড়, যার ফলে এর ক্ষমতা অনেক বেশি। ওটা -400 ওআরপি জল দেয়, মিনি ভোল্টেজ দেয়, আমরা -850 পাই। ওখানে হাইড্রোজেন 1000-1200 এই ধরনের পিপিবি হাইড্রোজেন পাই। কারণ হাইড্রোজেন মলিকিউলার হাইড্রোজেন ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট, কারণ হাইড্রোজেন হচ্ছে স্মলেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট এভার অফ দি ইউনিভার্স। ভালো করে বুঝুন, যখনই আপনার জলে, আর এখানে আমরা 1850 তো আমরা লেভেল ক্লেম করছি, সেখানে 2000-এর পর্যন্ত জল বা তার বেশি পর্যন্ত হাইড্রোজেন পিপিবি আমরা জল হাইড্রোজেন আমরা পেতে পারি, মলিকিউলার হাইড্রোজেন। তার ফলে এটা মেডিসিন, তার ফলে শরীরের মধ্যে এমন কোনো ব্রেনের ঝিল্লি বা কোনো মেমব্রেন নেই যে একে আটকাতে পারে, ও সব জায়গায় পৌঁছে, এত স্মলেস্ট। এবং যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, তার ফলে এই যে আপনার তৃষ্ণার্ত, এই তৃষ্ণা, শরীরের হাইড্রেশন, মাইক্রোক্লাস্টারিং যে কাজটা, সেটা দুর্ধর্ষ ভাবে করে। এবং হাইড্রেশন বডিতে খুব কম পরিমাণ জল খেয়েও আপনি হবে, যদি আপনি 4 লিটার জল খান, এতে 1.5 থেকে 2 লিটার জল খেয়েও আপনার গোটা শরীর সারা দিন আপনাকে এনার্জাইজ করে রাখবে। সো অ্যামাইজিং। প্রচুর বই আছে, প্রায় 30-35 হাজার বই এই জলের ওপরে। তার বইগুলো পড়লে আপনি ভাববেন অ্যামাইজিং থিং। এবং এই সব বুকস গুলো আমাদের কাছে রয়েছে। এই বইগুলো যদি কিছু কিছু বই যদি আপনারা নেন এবং যদি কাস্টমারের কাছে আপনারা নিয়ে যান, সেই বইগুলো দেখান, তাহলে কিন্তু তাদের কাছে কিছু কোটিং করে করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবেন, সেই লাইনগুলো দেখাবেন, বলছেন দেখুন আমি বলছি না, আই এম নট, গোটা পৃথিবীর সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে আপনাকে। সো ইটস আ রিয়েলি অ্যামাইজিং। সো গ্রাফিক্যাল, আর এই ক্ষেত্রে আমাদের 2000 এটা বলেছি। এবং অ্যাকর্ডিং টু সিস্টেম, গোটা পৃথিবী জুড়ে সায়েন্টিফিক বিভিন্ন সেলিব্রিটিসরা এটাকে প্রেফার করছে। অ্যাকর্ডিং টু আমেরিকান ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, যেখানে বলছে ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যালকালাইন আয়নাইজড ওয়াটার। এরপরে ভিটামিন ডি, এই ধরনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেখানে, তার মানে H2O ওয়াটার বিরাট ভূমিকা পালন করছে। সো ইটস রিয়েলি অ্যামাইজিং। এবার দেখুন, আমি যদি ক্যালকুলেশনটা তাকে দেই, যে লাস্ট, এবার আমরা ভ্যালু ক্রিয়েট করতে হবে। ভালো করে ভাবুন যে লাস্ট 10 থেকে 25 বছর আমরা কি খরচা করেছি আমাদের জীবনে নিজেদের আপগ্রেড করার জন্য। এই খরচার হিসেবটা যদি দেখবেন, অনেকে বলতে হবে 2,50,000 বা 2.5 লাখ অনেক দাম। কোথায় দাম? আপনি লাস্ট 1 বছরে ফ্ল্যাট কিনেছেন, জমি কিনেছেন, বাড়ি করেছেন, বাড়িটাকে 2 তলা করেছেন, 3 তলা করেছেন, আপনি ফ্রিজটা বদলে দিয়েছেন ডবল ডোর, আপনার গাড়িটা বদলে দিয়েছেন, 2 হুইলার থেকে 4 হুইলার বা একটু বেশি দামের গাড়ি করে নিয়েছেন। দেখা যাবে 25 লাখ থেকে 1 কোটি টাকা তাদের জীবনে। কিন্তু এগুলো সত্যি করেও আপনার জীবনের, আপনার গোটা পরিবারের মুখে হেলথের কোনো সাপোর্ট আপনি পেয়েছেন? হেলদি লাইফের ব্যবস্থা করতে পেরেছেন? ফিউচারটা কি সিকিউর? ওয়েদার, এখানে কিন্তু হিসেবটা, সেখানে আমাদের যদি একটা 2.5 লাখে, আমাদের যদি 2.5 লাখ 2,05,000-এর একটা যদি আমরা মেশিন নিই, তাহলে তার 25 বছর ডিউরেবল ওয়ারেন্টি। এখানে দেখুন 4,000 টাকা, আমরা যদি বিরাট কোহলির জল, যদিও বিরাট কোহলির জলে 85 পিপিবি মাত্র আমরা হাইড্রোজেন পাই, সেখানে আমরা 2000 পিপিবি হাইড্রোজেন দিচ্ছি। ভালো করে বুঝুন, যেখানে প্রায় -300 ওআরপি জল পাচ্ছি, ওয়েদার আমরা এখানে -850 ওআরপি জল, তাহলে এর দাম তো আরো অনেক বেশি, এর লিটার। তাও আমি ওই জলটাও যদি ধরি 4000 ইন্টু, মানে যদি কেউ 3 বোতল করেও জল খায়, 3 লিটার করে, তাহলে যদি তার মানে যদি 3 জন বা 2 লিটার করেও যদি খায়, 6 জন, 3 জন ফ্যামিলি মেম্বার, স্বামী স্ত্রী বাচ্চা, 6 লিটার জল লাগে। 6 লিটার ইন্টু, বা যদি হিসেব করেন 12 মান্থে, তাহলে এবং 25 বছরে যদি গিয়ে ওটা হিসেব হয় 21,60,00,000। এখানে একটু ফিগারটা ভুল দেওয়া আছে, কারেকশন করতে পারিনি সময়ের অভাবে। 21,60,00,000 টাকা তার এই জলটা পেছনে খরচা হয়। ওয়েদার তার 100 গুণ ভালো জল H2O আপনাদের কাছে পরিবেশন করছে, যেটা 2,02,500। মানে এর যদি ক্যালকুলেশন করেন, ব্যাক ক্যালকুলেশন করেন, মানে এইটা ভাগ করে যদি 2.5 লাখ কেউ করেন এমআরপিতে, 2.5 লাখ বা 2,10,000, 5,000 যাই হোক, তাতে হিসেব করে দেখবেন মোস্টলি 700 টাকা। এই হিসেবে এই পরিমাণ জল যদি খায়, তাহলে 700 টাকা আপনার মাসে খরচা, এবং 1 থেকে 3 টাকা পার ডে। কারণ যদি জলের পরিমাণটা ফ্যামিলিতে আরো বেড়ে যায়, তাহলে কিন্তু আরো কস্টিং আমার কমে যাবে। তাহলে 1 থেকে 3 টাকা ওই অসাধারণ, ওর থেকে বেস্ট জল কিন্তু আমরা পেতে পারি। সো এটা কি আপনার কাছে কস্টলি? জীবনে একবার ইনভেস্টমেন্ট করে এত গোটা ফ্যামিলিকে আপনি কিন্তু সাপোর্ট করতে পারছেন। সো ইটস রিয়েলি অ্যামাজিং। এছাড়া আমাদের আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করব।
বেশ কিছু অসাধারণ নিউট্রা প্রোডাক্ট যেটা পৃথিবীতে কারোর কাছে নেই, যেমন এই যে হেলদি জিভা ম্যাজিক কিলিং স্প্রে, বলেছিলাম যে ওই ন্যাচুরোপ্যাথির আরো একটা টুলস যেখানে নেগেটিভ আয়নের দরকার। এটা আপনি তো আর এক্ষুনি বাড়ি ফাড়ি ছেড়ে গিয়ে ঝর্ণার ধারে গিয়ে বসবাস করতে পারবেন না, দেন ইট ইজ আ রিয়েলি গ্রেট থিং। এবং সেখানের থেকেও বেটারলি আপনি সবসময় এবং এটা এটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনার কাছে থাকা মানে এমার্জেন্সি, পেট যে কোনো পেন ব্যথা, যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের স্কিনের ইস্যু সব কিছুকে ডিজলভ করতে পারে। এবং বুড়ি বুড়ি টেস্টিমোনিয়াল, পা কেটে বাদ দিতে হবে, গ্যাংগ্রিন, বিভিন্ন ধরনের এমনকি ব্রেস্ট ক্যান্সারে পর্যন্ত এই হাইড্রোজেন জলের সাথে যখন এগুলো অ্যাপ্লাই হয়েছে, এটার কিন্তু অসাধারণ রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। সো ইটস আ রিয়েলি অ্যামাজিং। অ্যান্ড দ্য ভেরি ইম্পর্টেন্ট, দেখুন ফুড আমি বলি ইন্ডিয়ান ফুড কিন্তু আজকের দিনে ডেঞ্জারাস, কারণ এখানে আমরা থালায় ভাত রুটি খাই আর সবজিটা বাটিতে খাই, ডাল সবজি, যেটা আমাদের অ্যাকচুয়ালি তাও প্রোটিন ভিটামিনস মিনারেলস পাওয়া যায়, তাহলে কার্বোহাইড্রেট আমাদের শরীরে সব থেকে কম লাগে, ওটাই বেশি খাই। তো এই জায়গাটাকে আপনাদের বদলাতে হবে। সো ইটস এই কিছু ডায়েট ফুড হ্যাবিটস আপনাদের চেঞ্জ করতে হবে, যেখানে বলছে ক্র্যাবটা কম, মানে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, এটা আপনাকে সারা দিনের খাবারের মধ্যে 50% আপনার খাবারের মধ্যে থাকতে হবে, এবং প্রোটিনস থাকতে হবে 25%, এবং কার্বোহাইড্রেট থাকতে হবে 25%। দেন ইউ উইল বি, আপনি একটা দারুণ ফুড আপনি সিস্টেমে রাখতে পারছেন। এবং আর লাইফস্টাইল ডিজিজ যেগুলো আজকে রয়েছে, সেই রোগের পেছনে আপনি কমপ্লিটলি নিশ্চিন্তে হাইড্রোজেন H2 অ্যান্ড ওয়াটার, এবং সাথে এই দান, এবং দ্য ফার্স্ট মেক হ্যাবিট, আপনাকে কমিট করতে হবে, হ্যাবিট তৈরি করতে হবে, হ্যাবিট দেন হ্যাবিটস মেক্স ইউ, তখনই আপনার হ্যাবিট কিন্তু পরিবর্তন হবে। এবং এই জায়গাটাকে যদি আমরা আজকের দিনে যেন মনে হচ্ছে ইট টু লাইফ, মানে আমরা যেন খাবারের জন্য বেঁচে আছি, রবিবার বিরিয়ানি চাই, অমুক সময় অমুক চাই, মানে খাবারের কোনো ঠিক নাই, তাহলে এর জন্যই কিন্তু আজকের দিনে আমরা বেঁচে থাকার জন্য কিন্তু খাবারটা দরকার। তাহলে সেইভাবে যদি আমরা এটাকে লাইফস্টাইল লিড করি, এবং ওভার ইটিং, জানেন আজকের দিনে আমরা বলি স্মোকিং ইজ আ টোবাকো, আমাদের প্রতিটা সিগারেটের প্যাকেটে লিখে দিয়েছে ইটস আ ডেঞ্জারাস। ওয়েদার আপনি কি জানেন সারা পৃথিবীতে সিগারেটের জন্য যত লোক মারা যায় তার থেকে অনেক বেশি ওভার ইটিং, অর্থাৎ বেশি খায় বলে মারা যায়। এবং ওই জন্যই বললাম যে আজকে না খেয়ে মানুষ মরে না, বেশি খেয়ে মরে। সো বিকজ অফ দেয়ার ইজ আ ইনব্যালেন্স ডায়েট। এবং এই যে মনস্টার ফুড, এগুলোকে আপনার সুবিধে ফুড দু রকম, মনস্টার ফুড আর অ্যাঞ্জেল ফুড, অর্থাৎ এই যে সুপার ফুডের পরিমাণ যখন আপনি বাড়াবেন, তখনই ধীরে ধীরে আপনার শরীরে কিন্তু এই ধরনের ফুড যত বাড়াবেন তত আপনার হবে। এবং আজকে এই যে ফুডস গুলোকে আমরা এমন সাপোর্টে নিয়ে এসেছি, যেখানে আমাদের সাথে লঞ্জার মতন পৃথিবীর, আপনারা একবার গুগলে গিয়ে নাম লিখুন, দেখুন এদের বিরাট সারা পৃথিবীর দেশগুলোতে কিভাবে আছে, যেখানে আমাদের এই জয়েন্ট কমফোর্ট যে প্রোডাক্টটা এসছে, তাদের ওয়ান অফ দ্য একটা ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস যেটা কিন্তু লঞ্জা সাপোর্ট করছে। নট অনলি দ্যাট, ইটস অ্যামাজিং, আমাদের যারা অ্যাসোসিয়েট ম্যানুফ্যাকচারিং পার্টনার, যেমন পুনিত আছে, যেমন আপনার এই গাঙ্গুয়াল আছে, তিরুপতি লাইফ সায়েন্স কেয়ার, এরা এশিয়ার মধ্যে অন্যতম বিরাট বিরাট ইনফ্রাস্ট্রাকচার। তাহলে আমরা তো কোম্পানি হিসেবে তাদেরকে আমরা ভরসা করতেই পারি। এবং দেখুন আমাদের যে অস্ট্রেলাইট ডি, শুধু এইটার মার্কেটে, এবং এ মাসে যে একটা অ্যামাইজিং অফার দিয়েছি, এই অফারটা আমরা যে দিয়েছি সেখানে কি হয়েছে, বিভিন্ন প্রোডাক্ট বাই ওয়ান গেট ওয়ান এমআরপি তে দিচ্ছি, যার মধ্যে এই যে অস্ট্রেলাইট ডি এর যে স্ট্রিপটা, এটা কিন্তু মার্কেটে ট্র্যাডিশনালি ডাক্তার, মেডিসিন শপ, ওষুধের দোকানে আমি বলছি লটে লটে নেবে। কারণ এই মুহূর্তে ভারতবর্ষে এই যে ক্যালসিয়াম, যেটা ক্যালসিয়াম লাইসিনেট আছে, কারণ আমি প্রোডাক্ট ট্রেনিং করছি না, আমি আপনাদের ইনফরমেশন এগুলো অ্যাড করছি, যে ক্যালসিয়াম লাইসিনেট আছে একটাই কোম্পানি, দ্যাট ইজ হচ্ছে জাইডাস। এবং এই জাইডাসের কিন্তু যেটা সব থেকে পপুলার এই প্রোডাক্টটা, যার মধ্যে ক্যালসিয়াম আপনার লাইসিনেট রয়েছে, এবং এই ক্যালসিয়াম লাইসিনেটকে যদি কভার করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে তার যা প্রাইস, যেখানে দাঁড়িয়ে আপনার জাইক্যালডি টাটা আইএমজি তে এক্ষুনি চেক করুন অফার প্রাইস, যেখানে 10 টাকা 20% ইচ ট্যাবলেট, মানে একটা ট্যাবলেটের দাম পড়ে 10 টাকা 20 পয়সা অফার দেওয়ার পরে। এন্ড জাইক্যালডি দ্যাট ইজ পোলোস ফার্মেসি, মানে যদি অ্যাপোলো ফার্মেসিতে আপনারা দেখুন অফারে, যেটা একটা দাম পড়ে 11 টাকা 30 পয়সা। এন্ড দ্য জাইক্যালডি 12 টাকা 20 পয়সা, যেটা হচ্ছে আপনার ভেজভিট D3। এবং ভেজভিট D3 জাইক্যালডিতে, ওখানেও ক্যালসিয়াম লাইসিনেট আছে, আমাদেরও ক্যালসিয়াম লাইসিনেট, কিন্তু তার সাথে যে ভিটামিন D3 যেটা ভেজ আছে, পিওরলি ভেজ ভিটামিন D3, ওদের আছে 500 IU, সেখানে আমাদের আছে 600 IU। তবু এর প্রাইসিং আমাদের
মানে একেবারেই লোয়ার। আজকে যখন দুটো দাম নিয়ে আসা হয়েছে এমআরপি তে, বাই ওয়ান গেট ওয়ান, অ্যামাইজিং। ওষুধের দোকানে লটে লটে অর্ডার দিচ্ছে যারা এটা নিয়ে কাজ করছে, বিভিন্ন কোয়াক ডক্টরস বা বিভিন্ন ধরনের তাদের কাছে যখন যাচ্ছে এটা লটে লটে। দেখুন এইটা ফিরে আসবে না, 30 এপ্রিলের পরে আবার কবে আসবে এটা জানি না। তাহলে এইটা কিন্তু আপনাদের ম্যাক্সিমাম সেল জেনারেট করতে পারে। এবং এরা কিন্তু ট্র্যাডিশনালি কেউ 10, 20, 30, 50, 100 পিস পর্যন্ত প্যাক নেবে। আর এটা যেহেতু এর ফর্মে রয়েছে, স্ট্রিপ ফর্মে, তার ফলে অ্যালোপ্যাথি ক্যালসিয়াম ডি এর মতনই লাগবে। এছাড়া আমাদের বেশ কিছু অ্যামাইজিং প্রোডাক্ট জানেন, যেমন কিডস, দেন প্রোটিন যদি দিতে হয় বাচ্চাকে, কিডস প্রোটিন দিতে হবে, আর এই হেলদি মিল প্যাটার দিতে হবে। সো ইটস অ্যামাইজিং প্রোডাক্ট, এগুলো নিয়ে আমি আর ইলাবোরেট করছি না। সো আলটিমেটলি যদি আপনারা চান যে আমাদের জীবনটাকে সত্যি একটা ভালো জায়গায় নিয়ে যাই, তাহলে কিন্তু আপনাদের এটা বুঝতে হবে যে আপনি আপনি কি চান। আপনাকে কমিট করতে হবে, আপনাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। ইয়েস, উই হ্যাভ টু রিচ হাইড্রোজেন ওয়াটার সবার ফার্স্ট চয়েস, ইউ হ্যাভ টু চুজ। আপনি যদি নিজে চেঞ্জ করেন, আপনার মধ্যে যে কনভিকশন লেভেল বেড়ে যাবে, সেটাই কিন্তু আজকের দিনে আপনার জীবনটাকে কমপ্লিটলি বদলে দেবে বন্ধুরা।